কি অবস্থা? আপনারা কেমন আছেন সবাই? রাবি ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না, অনেক দূর থেকে আসতেছে কথা। ছিলাম ওই যে ময়নুল ভাইয়ের মনে হয় একটা সমস্যা ছিল। আপনি কি এখন পাচ্ছেন ভাইয়া? একটু খুবই একটু একটু যদি লাউড বলা যায়, একটু যদি সাউন্ড বাড়ানো যায়, আমি শুনতে পাচ্ছি না ক্লিয়ার। ভাইয়া এখন শোনা যায়? জি জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, বলছি যে কালকে ওই যে ময়নুল ভাই ছিল মনে হয় ওনার ফাইবারে ইয়েতে আটকাই ছিল, হুম সিস্টেমে হুম। আটকাই ছিল, হইছে। ওটা ঠিক করে দেওয়া হয়েছে। আর কেউ তো ছিল না, মানে আমার একটু বসতে বসতে লেট হয়ে যায়, বাসায় ফিরে কাজ করতে বসতে বসতে 10টা 11টা বেজে যায় আর কি। সেক্ষেত্রে যারা ওই সময় ফ্রি থাকেন তারা আমাকে নক দিলে আমি আমার মানে যতটুকু পসিবল আমি হেল্প করতে পারবো। আচ্ছা, রাবি ভাই, এরকম মনে হয় আরেকজন আছেন যে ফাহিমা আক্তার। হ্যাঁ, উনি হচ্ছে আমার 47 ব্যাচের। তো উনি আচ্ছা হচ্ছে উনি 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 হচ্ছে আপনার সাথে তাহলে একটু কন্ট্যাক্ট করবেন। ওনাকে বলেছিলাম যে 11টার দিকে জয়েন করতে। হ্যাঁ। আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি সমস্যা যিনি আপু একটু বলে ফেলেন। ভাইয়া ফাইবারের ফার্স্ট এক্সামের জন্য আসছিল, আমি ফেল করছিলাম, এখন আর 90 ডেজ এর আগে আমাকে পারমিশন দিচ্ছে না, মানে গিগ পাবলিশ করার। আচ্ছা, ওইটাই বললাম, আপনি যদি চান আপনি ওটা স্কিপ করতে পারেন, কিন্তু ওইটা আমি কালকে ভাইয়াকে বলে দিচ্ছি যে এটা আসলে মানে লিগ্যাল প্রসিডিউর না। হ্যাঁ, এটা আসলে যখন যারা আটকাই যাচ্ছে তাদের জন্য এটা আমি মানে বলবো, বাট সবাই এটা করার দরকার নেই। মানে এই জন্য আমি ওপেনলি দেখাচ্ছি না, কারণ দেখা যাবে কেউ পরীক্ষায় আর দিবে না। ঠিক আছে, সো আপনি যদি আপনার যদি এটা ঠিক করতে হয় তাহলে আপনি একটু আমাকে পার্সোনালি নক করেন, আমি আপনাকে একটা মিট ক্রিয়েট করে আমি দেখাই দিব বা বলে দিব। ঠিক আছে, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, আমি রাত্রের দিকে ছাড়া ফ্রি না। রাত্রে কয়টার দিকে ভাইয়া? আপু আপনি আমাকে নক দিয়ে রাখেন, আমি আপনাকে জানাবো। ঠিক আছে, আমি মিট ক্রিয়েট করে আপনাকে লিংক দিব, যদি আপনি ওই সময় ফ্রি থাকেন আমি ওই সময় আপনাকে help করতে পারবো। রাবির আর ভাই জি ভাই। বেসিক্যালি জব করছেন একটা, ওনার আসলে সার্ভিস করার কারণে উনি আসলে ব্যস্ত থাকেন। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে হ্যাঁ, আমি আপনি একটু 10টার থেকে অফিসে ঢুকি। তো অফিস টাইমে এমনি যে ক্লাসটা করতেছি তাও ধরেন এই সময় স্যাররা থাকে না দেখে ক্লাসে জয়েন করতে পারছি, বা এমনি সময় স্যাররা আসলে কিন্তু আমি জয়েন করতে পারি না, মানে ইয়ে করতে পারি না। ইভেন আমার কলিগরা কিন্তু ভাইয়া আমি আপনাকে কোথায় নক করব, মানে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ? হোয়াটসঅ্যাপে যে ইয়ে আছে সেটাতে আমি দিয়ে দিচ্ছি, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে রাখেন আপু। আমি আপনাকে আমি ফ্রি টাইমে আপনাকে টেক্সট করে দেবো যে আপু আসেন মিটিংটা আসেন, আমি দেখাই দিচ্ছি। জি। বাট শর্ত হচ্ছে এটা পরবর্তী এক্সাম গুলো কিন্তু I mean, এটা কিন্তু ওরকম না যে ঠিক আছে আপনি যে আটকায় গেছেন সেহেতু বলছি, এটা সবার জন্য। যারা আটকায় যাচ্ছে কাজ করতে যেয়ে তারাই শুধু এই প্রসেসে যাবে, বাট এমনি কিন্তু নরমালি পরীক্ষা দিয়েই করতে হবে। ঠিক আছে। তো ওকে, হ্যাঁ, রাব্বি ভাই ফোন নাম্বার দিয়েছে, আপনি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে ওনাকে নক দিয়েন যখন ফ্রি থাকে, অথবা দেখেন ফ্রাইডেতে যদি অন্যদিন রাতে যদি সময় না পাওয়া যায় তাহলে ফ্রাইডেতে বা কোনো সময় আপনি একটু ওর সাথে কথা বলে, বা আমাদের ওই 47 ব্যাচে যদি আরো কারো সমস্যা থাকে এই ধরনের, হ্যাঁ, সবাইকে নিয়ে তাহলে ওনার সাথে বসে ব্যাপারটা ঠিক করে ফেলেন। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া তাহলে আমি লিভ নেবো? হ্যাঁ, ঠিক আছে, আপনি তাহলে লিভ দিতে পারেন, সমস্যা নেই। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওকে। আচ্ছা, আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে ক্লাস করব বা যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মূলত ম্যানি চ্যাট নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের এখন তো দেখতে পাচ্ছি মাত্র 12 জন। শোয়েব ভাই কি যুক্ত হয়েছে? শোয়েব ভাই, কি অবস্থা? সবাই একটু কল দিয়ে দেখেন। ভাই এসএমএস করে দিচ্ছে সবাইকে। আচ্ছা, কি বল? আপাতত আগে এসএমএস দিয়ে তারপরে ফোন দিই। হুম, হুম। এসএমএস লিখে এসএমএস করে দিচ্ছে সবাইকে।
এখন ওখানে তো নাম ভালো করে বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে যারা ক্লাস করে তাদেরও যেতে পারে। ঠিক আছে, আমি সবাইকে এসএমএস করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। আমরা যেটা করব আজকে বেসিক্যালি আমাদের যে পেজটা আছে, এই পেজটাকে হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমাদের একটা টুলস আমরা ইউজ করব, যেটা ইউজ করে আমরা হচ্ছে সুন্দর মতো একটা মেনি চ্যাটের এই যে এরকম একটা অপশন আমরা চালু করব, যার মাধ্যমে আমরা আসলে কাজগুলো করব আসলে। তো শুরুতেই আমরা যেটা করি যে, আচ্ছা ভাইয়া সরি ভাইয়া, আরেকবার নাম্বারটা কি দেওয়া যাবে? নাম্বারটা দেওয়া আছে এখানে, আপনি নিয়ে, আচ্ছা আপনি তো দেখতে পাচ্ছেন না, না? আচ্ছা জি দিয়েছেন ভাইয়া। এখানে, আমি আবার দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তো এখানে যেটা করব, আমরা আমাদের যে পেজটা ছিল সম্ভবত ইন্ডিয়ান বাংলা ফুড, এই পেজটাতে আমরা কাজগুলো করব, হ্যাঁ। তো কাজটা করতে, এই কাজটা দেখা যাক কতটুকু কি করা যায়। আজকে আমরা অন্যদের যখন দেখাচ্ছিলাম তখন হচ্ছে আমরা ইন্ডিয়ান বাংলা ফুডের শুধু বেশ কিছু অংশের মধ্যে আমরা যে পার্টটুকু দেখতে পাচ্ছিলাম, আচ্ছা এটা তো না, এই যে ওই যে এতটুকু আমরা করেছি। তো দেখা যাক যে আমরা কতটুকু কি করতে পারি, হ্যাঁ। তো এটা শুরুতে যেটা করতে হবে, আপনাদের মাঝখান থেকে যদি কেউ একজন একটু স্ক্রিন শেয়ার করেন, জাস্ট আমি দেখাবো যে কানেক্টটা কিভাবে করতে হয়, কারণ আমি অলরেডি এটার সাথে কানেক্টেড আছি, হ্যাঁ। তো সেই কারণে আমাকে আবার হচ্ছে ডিসকানেক্টেড করে আবার কানেক্টেড করাটা আমার জন্য একটু কমপ্লেক্স হয়ে যাবে। এই জন্য আমি যেটা বলি যে আপনাদের মাঝখান থেকে কেউ একজন একটু স্ক্রিন শেয়ার করে ফেলেন, যাকে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি একটু যে কানেক্টটা কিভাবে করবেন আপনার একটা পেজকে, অর্থাৎ আপনার ফেসবুকে একটা পেজ থাকতে হবে কিন্তু, হ্যাঁ। ফেসবুকে একটা পেজ কে কিভাবে আপনি কানেক্ট করবেন হচ্ছে একটা টুলস এর সাথে, যেটার মাধ্যমে আমরা এই কাজগুলো টোটাল কাজটা করব। তো কেউ একজন একটু স্ক্রিন শেয়ার করে ফেলেন। সরি ভাইয়া, বুঝতে পারিনি কিসের সাথে কোনটাকে কানেক্ট করছেন। আমি দেখাচ্ছি আপু। আমরা যেটা করব, ম্যানি চ্যাটের সাথে আমাদের ফেসবুকের একটা কানেকশন করব। সেজন্য হচ্ছে কেউ একজনকে স্ক্রিন শেয়ার করে ফেলেন, আমি হচ্ছে এখান থেকে দেখিয়ে দিব, আপনি জাস্ট ওইভাবে করবেন, যেটা অলরেডি আমার 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 হচ্ছে করা আছে, হ্যাঁ। তো আমি যেটা করব যে আপনাদের মধ্যে থেকে কেউ যদি এটুকু করে, বাকিটুকু আমি হচ্ছে ভাইয়া বাকি আমি কাজ। করব, শেয়ার হ্যাঁ, করব। হ্যাঁ করেন। আপনার কি কোনো ফেসবুকে পেজ আছে? আছে ভাইয়া। ঠিক আছে। হুম। শেয়ার নাও বাটনে ক্লিক করে শেয়ার করে ফেলুন। ভাইয়া আমি একটু টাইম নিচ্ছি, আমি কানেক্ট করছি তো একটু টাইম নিচ্ছি। ওকে, ঠিক আছে।
আম, আপু কি সমস্যা হচ্ছে? তাহলে কি আমরা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেটা করেন আপনার ওকে, আচ্ছা আপনার যেটা করেন যে শুরুতে আপনার আপনার পেজ হচ্ছে কেক এন্ড স্ন্যাক। আচ্ছা আচ্ছা, তো একটা যেটা করেন আপনি আরেকটা ট্যাব নেন। হুম, এখানে আপনি জাস্ট লেখেন মেনি চ্যাট, MANY। হ্যাঁ, এটা লিখে সার্চ করেন। এটা লিখে সার্চ করার পরে দেখেন এখানে আমরা যেটাতে আসছি ক্লিক করেন। ওকে, তো এখানে আমরা যেটাতে আসছি দেখেন এইটা হচ্ছে একটা টুলস যেটার মাধ্যমে আমরা আমাদের চ্যাটবোর্ডটাকে সাজাইতে পারি বা চ্যাটবোর্ডটাকে সুন্দর করে তৈরি করতে পারি। কিন্তু এই জিনিসটা কিন্তু বেসিক্যালি একটা ফ্রি টুলস না, একটা 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 পেইড টুলস, হ্যাঁ। তারপরও আমরা এখানে ফ্রিতে কিছু কাজ করতে পারবো, যেটা হচ্ছে 1000 কানেক্ট আমরা এখানে করতে পারবো। মোটামুটি ফ্রিতে যা আছে তাতে অনেক কিছু করা যায়, কিন্তু প্রিমিয়াম কিছু ফিচার আছে ওদের, যেগুলো যদি আমরা করতে চাই, সেগুলো করতে চাইলে আসলে আমাকে পেইড করেই করতে হবে, হ্যাঁ। তো সেটার প্রাইসিং এর উপরে একটু ক্লিক করেন, আমরা দেখে আসি যে প্রাইসিংটা কেমন। হ্যাঁ, এটাতে ক্লিক করে এখানে যে প্রাইসিং প্ল্যানস, হ্যাঁ, এটার উপরে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে $10 করে পার মান্থ, এটাকে অ্যাকসেপ্ট করে দেন। কুকি আসছে মনে হয়, হ্যাঁ। এটা হচ্ছে $10 হচ্ছে পার মান্থ, হ্যাঁ। আপনি যদি পার মান্থ আপনি নেন তাহলে $10 করে আপনি এখানে নিতে পারেন এই প্ল্যানটা। আর যদি না নেন তাহলে হচ্ছে আপনি নিলেন না আর কি। তো আমরা শুরুতে ফ্রিতে করব, তো গেট স্টার্ট করেন, গেট স্টার্ট ফ্রি, এটাতে ক্লিক করেন। ওকে, তো এখানে যেটা করতেছে যে আমি আমার ফেসবুকটার সাথে আমি হচ্ছে আমার মেনি চ্যাটের এই প্ল্যানটাকে হচ্ছে কানেক্ট করতেছি। তো এগ্রি টু মেনি চ্যাট এইটাতে আপনি ক্লিক করেন, দেন হচ্ছে সাইন উইথ ফেসবুক করেন, হ্যাঁ। ভাইয়া কন্টিনিউ করবো? জি জি, কন্টিনিউ করেন। সাইন ইন উইথ ফেসবুক এটাতে ক্লিক করলেই হচ্ছে আপনি সামনে আগাইতে পারবেন। আচ্ছা, তো এইখানে যেটা দেখেন এইখানে কিছু কাজ আছে, যেমন এইখানে আচ্ছা এইখানে ২ টা জিনিস আছে যেগুলো হচ্ছে আপনাদের দিতে একটু সমস্যা হবে। যেটা হচ্ছে যে আপনার মেইল অ্যাড্রেস এবং একটা ফোন নাম্বার দিতে বলে। তো এইখানে আপনি যেকোনো একটা ফোন নাম্বার দিয়ে দেন। এরকম না যে আপনার ফোন নাম্বার দিতে হবে, হ্যাঁ? জাস্ট প্র্যাকটিস পারপাস এ ফেক নাম্বার দিলে হবে না, ফেক নাম্বার। হ্যাঁ, একটা ফেক নাম্বার দিয়ে দেন। এখানে আপনাকে মোবাইলে কোনো কোড-ফোড কিছু চাবে না, হ্যাঁ? আপাতত একটা ফেক নাম্বার দিয়ে দেন। ঠিক আছে? অথবা আমার নাম্বারটাই দিয়ে দেন। আমি আমার নাম্বারটা দিচ্ছি, আপনি আমার নাম্বারটা দিয়ে দেন। দাঁড়ান। আচ্ছা, আপনি আমার নাম্বারটা দিয়ে দেন, বা রাব্বি ভাইয়ের নাম্বার আছে, রাব্বি ভাইয়ের নাম্বার দিয়ে দেন। চ্যাট বক্সে দেখেন। বাস। এরপরে উপরে একটা মেইল দিতে হয়। এখানে আপনি একটা কাজ করেন, আপনি আমার মেইল অ্যাড্রেসটা দিলেন, সমস্যা নেই। এটা এরকম না যে আপনারই
ভাইয়া এটা কিন্তু কোনো সমস্যা নেই, সমস্যা আছে কি মেইল নাম্বার না না মেইল আইডি নাম্বার। এতে সমস্যা নেই, এটাতে আপনি চাইলে আপনার নাম্বারও দিতে পারেন, ঠিক আছে, আপনার ইমেলও দিতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে দিচ্ছি আমারটা। ঠিক আছে, আপনারটা দিয়ে দেন। মেইলটা ঠিক আছে কিনা দেখেন, এন তারপর ডট পরে আছে, কিন্তু এটা কি আছে কিনা সেটা আপনি জানেন আর কি। ঠিক আছে ভাইয়া, an.in। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে যে তারপরে কন্টিনিউ করেন, এখানে নিচের দিকে আসেন এবার একটু, এরপরে আর কিছু তেমন কিছু নেই এখানে। আপনি বলে দেন আপনি হচ্ছে বিজনেস ওনার, ঠিক আছে, কারণ আপনি যখন নিজের জন্য করবেন তখন বিজনেস ওনার, আর এখানে যদি অন্য কোনো কাউকে সার্ভিস দেন তাহলে মার্কেটিং এজেন্সি বা ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং কাউন্সিলর বা যেটাই দেন, হ্যাঁ, আপনি আপনার মতো করে দিলেন। তারপরে হাউ মেনি পিপল ওয়ার্ক এট ইউর কোম্পানি, আপনি এখানে একজনও দিতে পারেন বা 2 থেকে 10 জন, যেটা দেন একটা দিয়ে দেন। হ্যাঁ, দেন এরপরে নিচে আসেন, আই এম জাস্ট বিগিনার, প্রথম অপশনটা ক্লিক করেন। তারপরে হোয়াট ডিড ইউ হেয়ার অ্যাবাউট ম্যানিচার্ট, এখান থেকে কয়েকটা অপশন আপনি ক্লিক করে দেন যে আপনি কোথা থেকে ম্যানিচার্ট সম্পর্কে জেনেছেন, র্যান্ডমলি কিছু ক্লিক করে দেন। ওকে, এখানে তারপরে হচ্ছে কন্টিনিউ করেন, বাস আর লাগবে না। হ্যাঁ, ওকে, গো টু সিটিং ক্লিক করেন তো দেখি। ওকে, ওকে করবো ভাইয়া? হ্যাঁ, এখানে গো টু সিটিংস এ যান, দেখেন আমি তো এটা দেখতে পাচ্ছি। এখানে আপনার এখানে মনে হয় কি যে আপনারটা মনে হয় যে বন্ধ করা মনে হয় না, ফেসবুকের অ্যাকাউন্টের এটা কি বন্ধ করা, মানে প্রাইভেট করা কি? ও আমার পার্সোনাল অ্যাকাউন্ট? আপনি কোনটা দিয়েছেন যেটার সাথে কানেক্ট হয়েছে এখন হচ্ছে, সেটা তো মনে হয় বন্ধ করা। ভাইয়া ওখানে তো আসলেও ফেসবুক দিয়ে কানেক্ট করতে, তখন আমারটাই দেখাচ্ছিল, আমি তো আমারটা দিলাম। হ্যাঁ, আমার পার্সোনাল অ্যাকাউন্ট প্রাইভেট করা। আচ্ছা, সেজন্য বোধহয় যে গো টু সেটিংস এ যেতে বলতেছে এবং এটাকে মনে হয় যে পাবলিক করতে বলতেছে। যেটা হয় যে এই ধরনের অ্যাপস গুলো বা এই ধরনের মার্কেটিং এ যখন কাজ করতে হয় সেটা আসলে পাবলিকের জন্যই তো। তো দেখুন, দেখা যায় যে এই ধরনের সেটিংস এর ক্ষেত্রে আপনাকে এই সেটিংস গুলো দিতে হয়। আপনি চাইলে পরে না হয় মেনি চ্যাট, আপনি গো টু সেটিংস একটু দিয়ে দেখেন যেখানে কি বলে, যদি সেরকম কিছু হয় তারপরে না হয় আপনি এটা বন্ধ করে দিলেন। এটাকে চাইলে আপনি আবার ডিলিটও করে দিতে পারবেন, সমস্যা নেই। ভাইয়া গো টু সেটিংস এ যাওয়ার পরেই এটা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে বোধহয়, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এই পর্যন্তই থাকুক, আমি এইটা আপনারা। ওকে করে দেখি ভাইয়া কি বলে। হ্যাঁ ঠিক আছে তাহলে। চলে গেল ভাইয়া ওকে করার পর, আবার করবো? আমরা শুধু দেখতে পাচ্ছি যে পারমিশনটা দেখতে পাচ্ছি, অর্থাৎ গো টু সিটিং কথাটা লেখা দেখতে পাচ্ছি। শুধু সেটিংস এ ভাইয়া করেন। আমি এখানে ক্লিক করলাম, এই গো টু সেটিংস এ ক্লিক করার পরে এই যে এমন আসে চলে যাচ্ছে। আমাকে কি করতে হবে? এখান থেকে কিছু করতে হবে? আচ্ছা, এখান থেকে বোধহয় আপনাকে আসলে শুরুতে যেটা আপনি একটা কাজ করেন, আমি তার একটা কাজ করি যে আপনি এটাকে শুরুতে ওই এটার সাথে কানেক্ট করার জন্য আমার মনে হয় আপনি পারমিশনটা দিয়ে আসেন। হ্যাঁ, এখানে দেখি, হ্যাঁ ক্লিক করেন দেখি। কিন্তু এইটা আসলে বেসিক্যালি চায় না, হ্যাঁ, এইটা চায় না, কিন্তু যাদের ওই অ্যাকাউন্টটা করা আছে, অর্থাৎ প্রাইভেট করা আছে তাদের ক্ষেত্রে হয়তো বা চাইতে পারে আর কি। ভাইয়া দেখতে ভাইয়া পাচ্ছেন এটা এরকম হ্যাঁ, চলে দেখতে আসছে। পাচ্ছি, দেখতে পাচ্ছি। আপনার হচ্ছে ফেসবুকে দেওয়া নাই ওই যে, মানে আমি অ্যাপস গুলোকে রান করার জন্য, মানে এই টাইপের থার্ড পার্টি অ্যাপস রান করার জন্য প্রাইভেসি দেওয়া। হ্যাঁ, উনার সেটা হইতে পারে, অথবা উনি যে যদি উনি প্রাইভেট করে রাখে সেক্ষেত্রেও হইতে পারে। হ্যাঁ, প্রোফাইল প্রাইভেটের এই সাথে যে সম্পর্ক। বিজনেস ইন্টিগ্রেশন, এইটা বোধহয় আপনার অনলি মি আছে না, এইটা মনে হয় আপনার অনলি মি, এইটার পাবলিক করে দিলে বোধহয় আপনি এটা করতে পারবেন। হ্যাঁ, তারপরে আবার এইটার না হয় পরে করে দিয়ে সেভ করে দিয়ে দেখেন। ওকে, সেভ করবো? হুম হুম,
ওকে, এখন দেখেন এখানে বসে গেছে। এবার আপনি মেনু চ্যাটে গিয়ে একটু দেখেন তো হয় কিনা, এবার হওয়ার কথা। না ভাইয়া এরকম রিফ্রেশ করতেছে। রিফ্রেশ দেন, এই পেজটা রিফ্রেশ। হ্যাঁ, রিফ্রেশ দেন একটা। দিয়েছি। ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে যান। ব্যাকে যাব? জি, জি। আমি কি ব্যাকে যাব? ব্যাকে যেতে বললেন? জি, জি, ব্যাকে যান। এইখানে ওকে, একটু করেন আবার। হ্যাঁ এখানে একটু করেন আবার। আমাকে তো কন্টিনিউর অপশনটা দিচ্ছে না। আচ্ছা, নিচের দিকে হ্যাঁ, এই যে এখন দিবে। হ্যাঁ, বেশ কিছু অপশন। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আপনার যতগুলো, ওয়েট, এখান থেকে যতগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনার পেজগুলো যেগুলো আছে, যেটা আপনি সিলেক্ট করতে চান, এরকম একটা পেজ হচ্ছে আপনি কানেক্ট করতে চান, সেটা কানেক্ট করেন। হ্যাঁ, অন্যগুলো কিন্তু কানেক্ট হইল না। হ্যাঁ, শুধু এইটাই কানেক্ট হয়েছে এখন। এখন যেটা দেখেন, এখানে কি বলছে, আপনি কি এটা কি নিজের জন্য করবেন নাকি এটা ডেমো অ্যাকাউন্ট? আপনি আপাতত ডেমো অ্যাকাউন্টের উপরেই ক্লিক করেন, কারণ আমরা তো আসলে প্র্যাকটিস করতেছি। ভাইয়া আমরা তো এখন প্রপার প্রসিডিউরে যাচ্ছি না? হ্যাঁ, প্রপার, সেটা এটা প্র্যাকটিস করতেছি তো সেজন্য প্র্যাকটিস ভাবে করতে পারেন, মানে একই জিনিস। হ্যাঁ, একই করে একই। ফেললে তো সমস্যা নেই ভাই, আমি করে ফেলতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে করেন, সমস্যা নাই। কোথায় ক্লিক করবো তাহলে? Yes, this account will be used for actual business. সরি, এটা কোথায় আছে? এই যে ওই উপরে দেখুন। প্রথমটা হ্যাঁ এটা হ্যাঁ দিস হ্যাঁ। অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর অ্যান অ্যাকচুয়াল বিজনেস। আচ্ছা, তারপরে হচ্ছে এখন ডেসক্রিপশন দিতে হবে আপনাকে কিছু। সিলেক্টেড ডেসক্রিপশন, হোয়াট ডিসক্রাইব ইউর বিজনেস বেস্ট। এখানে ক্লিক করেন। হুম, ক্লিক করেন। এখানে তো এখানে এই যে দেখেন অ্যারো বাটনে ক্লিক করেন, করলে এখানে কিছু আসবে, ফাংশন আসবে। কি দেবো এখানে আমি? কমার্স দেবো? হ্যাঁ, ই কমার্স দেন। আপনার মনে হয় স্ক্রিনটা পুরোটা শেয়ার হয় না, আমরা না কিছু জিনিস, কিছু ফাংশন দেখতে পাই না। হ্যাঁ, আহ, ঠিক আছে। ভাইয়া সব করলে দেখতে পাচ্ছেন নাকি একেবারেই দেখতে না, পাচ্ছেন না? কিছু জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু কিছু জিনিসের যেগুলো আসতেছে, যে আপনি ক্লিক করার পরে কি আসলো, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেটা হচ্ছে, আপনি শেয়ার করার সময় ওই এ ভাইয়া উইন্ডো, আমি শুধু একটাই ক্লিক করেছি, আর কিছু ক্লিক করিনি। অথবা এ ট্যাপ করে শেয়ার করেছেন। আপনি যদি ইওর এন্টায়ার স্ক্রিন করে শেয়ার করতেন, তাহলে আমরা পুরো জিনিসটা দেখতে পাইতাম আর কি। হ্যাঁ, ভাইয়া আমি ইন্টার স্ক্রিন করে শেয়ার করেছিলাম, আবার করবো তাহলে? আচ্ছা ঠিক আছে, থাকুক, এখানে সমস্যা নেই। আপনি এখানে প্লিজ স্পেসিফাই, আপনি এখানে কিছু বিজনেস রিলেটেড কি আছে এটা সিলেক্ট করে দিয়ে আসেন। ডিজিটাল প্রোডাক্ট, ওকে। এই যে আপনি যেটা দিলেন এটা কিন্তু আমরা দেখতে পাইলাম না। হ্যাঁ, তারপর এখানে এই যে ইওর ই কমার্স ওগুলো প্ল্যাটফর্ম ইউজ, দেখতে পারবেন। এখানে দেন ই কমার্স আছে, ই কমার্স দেন। ভাইয়া ডিজিটাল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন না আমি যে সিলেক্ট করেছি? হ্যাঁ, এটা আপনি দেখতে জানেন পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি, কিন্তু যখন সিলেক্ট করেছেন তখন সাথে অনেকগুলো ছিল, ওইগুলো তো দেখতে পাইনি আসলে। হ্যাঁ, আচ্ছা এইখানে ই কমার্স দেন, ই এটা কমার্স হবে। দেখছি ভাইয়া, এখন দেখতে পাচ্ছেন কি? এখনো দেখতে পাচ্ছি ও, না, কিন্তু আমি জানি এখানে কি কি ফাংশন আছে, এখান থেকে ই কমার্স দেন। আচ্ছা, দিয়েছি ভাইয়া। আর এখানে দেন হচ্ছে ফেসবুক মেসেঞ্জার।
ফেসবুক মেসেঞ্জার। 3 নাম্বার অপশন। ওকে, মেসেঞ্জার। আর ইউ আচ্ছা, এটাতে ক্লিক করতে হবে না, দেন কন্টিনিউ করেন। কন্টিনিউ। ওকে, তারপরে যে কি আসছে, লেটস গো টু ইট, হ্যাঁ এটাতে ক্লিক করেন। দেন হচ্ছে হোয়াট ইজ ইউর গোল উইথ ম্যানেজার নিডস সার্ভিস, এখানে অনেক কিছু আছে, কন্টিনিউ করেন দেখি। কোনো কিছু ক্লিক করবো না কিছু ভাইয়া? করতে হবে না, আপনি কন্টিনিউ করেন। ওকে, ওকে, আবার কন্টিনিউ করবো ভাইয়া? জি জি কিছু কন্টিনিউ করতে করেন, হবে? কন্টিনিউ করেন। আচ্ছা, এখন 80% আসছে না, এখন আপনি করেন। ওকে, ফিনিশ করে দেন, ফিনিশ, ফিনিশ, হ্যাঁ বাস। এই যে যে পর্যন্ত আসছেন এই পর্যন্তই থাকেন, বাকিটা হচ্ছে আমি আমার ইন থেকে দেখাচ্ছি, তারপরে হচ্ছে প্র্যাকটিসটা আপনারা করিয়ে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন আপনি স্ক্রিন, এই যে উনি এখন যে কাজটুকু করলো, কাজটুকু করার পরে দেখেন উনি একটা ড্যাশবোর্ড পেয়েছে, হ্যাঁ। এখন বাকি কাজ হচ্ছে আমি আমার ইন থেকে দেখাচ্ছি, আপনারা বাকিটা প্র্যাকটিস করিয়েন। আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। ওকে, তো স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছেন, তো আমি একটু দেখাই এখন যেটা করতে হবে। ওকে, আচ্ছা, তো যেটা হইতেছিল যে ওনার ওইটুকু আমার অলরেডি কানেক্ট করা আছে, হ্যাঁ, যেহেতু আমি অনেকগুলো ওয়েবসাইট, অনেকগুলো ফেসবুক পেজকে অলরেডি কানেক্ট করেছি ম্যানেজারের সাথে। দেখেন এখানে আমার যতগুলো পেজ আছে সবগুলো আসলে তৈরি করে এবং ম্যানেজারের সাথে কানেক্ট করা হয়েছে। তো এই জন্য আমি এইটুকু হচ্ছে যতটুকু উনি করেছে অতটুকু দেখাইতে পারবো না, তারপর থেকে সেজন্য ওনার ওই ওনাকে দিয়ে আগের কাজটুকু করিয়ে নিলাম। তো পরের দেখেন মেনি চ্যাট, ভাই ছোট্ট একটা কোশ্চেন, বলেন। বলছি একবার ম্যানেজার ইনস্টল করে সবগুলো পেজের সাথে কানেক্ট করা যাবে নাকি বিভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট? সবগুলো পেজের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। তো দেখেন ভাই এখানে দেখলাম মেইলের সাথে কানেক্ট করা যাবে, মেইলের সাথে কি ম্যানেজার কানেক্ট করা যাবে? অনেক কিছুর সাথে কানেক্ট করা যাবে, কিন্তু আমরা শিখতেছি শুধু ফেসবুক, হ্যাঁ। ও কিন্তু আর আচ্ছা ভাই। সবগুলো হচ্ছে ফ্রিতে নাই, হ্যাঁ, সবগুলো ফ্রিতে নাই, কিছু জিনিস আছে পেইড। তো দেখেন এখানে আমরা অলরেডি চাইনিজ এন্ড বাংলা ফুড এটা কানেক্ট করা আছে, এটা হচ্ছে বেসিক্যালি আপনাদের আগের যে ব্যাচ তাদের আসলে। এছাড়া দেখেন অনেকগুলো, যতগুলো আমি কানেক্ট করে রেখেছি তাদেরকে দেখেন এখানে দেখাচ্ছে যে বিডি বাজার, আমার দোকান, ই বাজার, মুভিখোর বাংলা, যাই হোক, তারপর বাংলা ফুড, তারপরে বিডি হাট, এগুলো আমি কানেক্ট করে অলরেডি রেখেছি। তো এখন যেটা করব যে আপনাদের ওইটা কানেক্ট করব এখান থেকে কানেক্ট করার পর দেখেন এখানে আপনি যতগুলো কানেক্ট করতে চান সবগুলো চাইলে একসাথে একটা করে ক্লিক করে আপনি কানেক্ট করতে পারেন, অথবা এখান থেকে এই যে দেখেন দিস পেজ অলরেডি কানেক্টেড টু ম্যানেজার, হ্যাঁ, তো ম্যানেজারের সাথে এটা কানেক্ট হয়ে গেছে। আমাদের যেটা এখন আপনাদের কাজ ইন্ডিয়ান বাংলা ফুড, এইটা হচ্ছে আমাদের পেজ, তো আমাদের এইটা কানেক্ট করতে হবে, এটাতে ক্লিক করলে এটা এখন কানেক্ট হয়ে যাবে। এখানে যদি আমি চাইতাম যে আরো অন্য আরো বেশ কয়েকটা যে কয়টা পেজ আছে কানেক্ট করতে, সেটাও আমি করতে পারতাম। অথবা এখান থেকে দেখেন ক্রিয়েট এ ফেসবুক পেজ, এখান থেকে ফেসবুক পেজ ক্রিয়েটও করা যাচ্ছে। তো এই যে দেখেন, তো উনি যে সেটিং গুলো করেছে সেগুলো আমি যেটা করব যে উনি বলেছে যে ইয়েস দিস অ্যাকাউন্ট উইল বি ইউজ ফর অ্যাকচুয়াল বিজনেস, অর্থাৎ অ্যাকচুয়াল বিজনেস যখন আমি বলছি তখন তারা আমাকে কিছু কোশ্চেন করতেছে। তো সেই কোশ্চেন গুলো তেমন কিছুই নাই, যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে ই কমার্স অথবা কি ধরনের আপনার বিজনেস সেইগুলো এখানে মেনশন করে দিতে হয়, হ্যাঁ। আর যদি আমি ডেমো অ্যাকাউন্ট করি তাতেও কোনো সমস্যা নেই, আমি ডেমো অ্যাকাউন্টও করে করতে পারছি সিমিলার কাজ। তো আমি যেহেতু এটা দিয়ে দেখাইছি ডেমো অ্যাকাউন্ট দিয়ে না, অ্যাকচুয়াল বিজনেসের জন্য, সেজন্য আমি এটা এভাবে করতে পারি, হ্যাঁ। ধরেন আমি এটা বললাম ই কমার্স, সুইচ টাইপ ই কমার্স, এটা বললাম ডিজিটাল ফুড, ডিজিটাল প্রোডাক্ট, বা ধরেন ফিজিক্যাল গুডস, এটা হচ্ছে ই কমার্স দিয়ে তৈরি আমার ওয়েবসাইটটা, ঠিক আছে। তারপর হচ্ছে এটা আমি কি করব, ফেসবুক মেসেঞ্জারের সাথে কানেক্ট করব। আর এটা হচ্ছে যে আর ইউ ক্রিয়েটিং দিস অ্যাকাউন্ট ফর ক্লায়েন্ট, এটাকে আমি আমার ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করছি কিনা। অথবা হোয়াট টাইপ অফ মেসেজ আর ইউ গোইং টু সেন্ড ম্যানেজার, আমি বললাম ফেসবুক মেসেঞ্জারের জন্য, হ্যাঁ।
তো এইটুকু সিলেক্ট করে দেন আমি কন্টিনিউ করতেছি, কন্টিনিউ এই যে কোশ্চেন গুলো ওনাকেও দেখাইছে, তো সেইগুলো আমাকেও এখন দেখাচ্ছে। যে এখানে বলতেছে গেট লিডস, বা এখানে কি চাচ্ছি আমি, যদি এখানে কিছু চাই বা গেট রিভিউ, গেট অর্ডার, সার্ভিস কাস্টমার, গেট লিডস কি চাচ্ছি, হ্যাঁ সেটা আমি এখান থেকে করে দিতে পারি। ক্লিক করলে আরো বেশ কয়েকটা ফাংশন আসবে, সেটা আমার এখানে দিয়ে দিতে হবে। তো আমি এগুলো না করে জাস্ট কন্টিনিউ করছি। এই যে বাস ফিনিশ। তো এখানেও বেশ কিছু ফাংশন আছে যেগুলো আমরা ক্লিক করলে ওই ফাংশনের জন্য আমাকে অ্যান্সার করতে হবে, তো আমি এগুলো অ্যান্সার করতে চাচ্ছি না। দেখেন এখন আমি যেটা করলাম যে ইন্ডিয়ান বাংলা ফুডের সাথে আমি কানেক্ট করে ফেললাম। তো আমার এখানে দেখেন যতগুলো পেজ আমার কানেক্ট আছে সবগুলো আমার এখানে দেখা যাচ্ছে। তো শুরুতে যেটা করতে হবে, এখানে আসার পর দেখেন এখানে লেখা আছে ফ্রি কানেক্টেড লিমিট 1000, অর্থাৎ আমি 1000 ফেসবুক পেজকে আমি এখানে কানেক্ট করতে পারবো। আমার একটা ম্যানিচ্যাট অ্যাকাউন্টে 1000 ফেসবুক পেজকে কানেক্ট করতে পারবো। তো সেটা যদি পারি তো আমি একটু এখন আছে ইন্ডিয়ান বাংলা ফুড এটার মধ্যে। তো শুরুতে যেটা করব, এখানে আসার পরে একটু যদি এখানে আসার পরে দেখেন এখানে ক্লিক করলে এই যে এখানে বেশ কিছু অপশন আছে আমাদের, হ্যাঁ অডিয়েন্স, গ্রোথ টুলস, লাইভ চ্যাট, অনেক কিছু এখানে বেশ কিছু অপশন আছে। তো শুরুতে যেটা করব সেটিংসে আমি যাব। সেটিংসে যাওয়ার পরে দেখেন গেটিং টেক্সট এই নামে একটা অপশন আছে। এখন এইখানে আমাকে একটা টেক্সট দিতে হবে। এই টেক্সটটা আসলে কোথায় দেখা যাবে? আচ্ছা এই টেক্সট আসলে কোথায় দেখা যাবে? তো দেখেন এখানে এখানে তো আমি আমার এটা বাংলা এবং চাইনিজ ফুড, এটা আচ্ছা এটা অলরেডি দেখাইছি। তো এইখানে আমি আমার ওই নতুন যে পেজটা যেটাতে আমি কাজ করব এখন আপনাদের জন্য, সেটা হচ্ছে যে বাংলা চাইনিজ ফুড, এটাই তো, হ্যাঁ ইন্ডিয়ান বাংলা চাইনিজ ফুড। তো দেখেন ম্যানেজারের সাথে কানেক্ট করার পরে এই যে এখন পর্যন্ত কানেক্ট করার পরে এই হচ্ছে দেখা যাচ্ছে। তো এখন দেখেন এখানে আমি জাস্ট কপি করে নিয়ে আসি। এখান থেকে ধরেন আমি কোনটা থেকে নেব, ধরেন আমার দোকান থেকে নিলাম, হ্যাঁ আমার দোকান থেকে আমি ভিউ অ্যাজ এ ভিজিটর হিসেবে আমি এখানে মেসেজে ক্লিক করি এবং এখান থেকে দেখেন এই যে কিছু কথা লেখা যাচ্ছে যে আসসালামু আলাইকুম, আপনাকে আমাদের পেজে স্বাগত। এই কথাটুকু আমি নিয়ে দেখেন এই যে এখানে বসায় দিচ্ছি। হ্যাঁ এইটা বসে যাবে কোথায়? এটা হচ্ছে আমার দোকানের সাথে আছে। এইটা বসে যাবে হচ্ছে ইন্ডিয়ান বাংলা, এই যে ইন্ডিয়ান বাংলা ফুড। এইখানে আমি ইন্ডিয়ান বাংলা ফুড এই যেটা কানেক্ট করেছি দেখা যাচ্ছে এখানে, এইটার মধ্যে আমি এটা বসালাম। বসানোর পরে দেখেন এখানে কিছু ইমোজি আছে। আমি যদি চাই ইমোজি গুলো এই যে এখান থেকে দিতে পারবো, যে ধরনের ইমোজি দিতে চাই। ঠিক আছে, যে ধরনের ইমোজি আপনি দিতে চান সেটা আপনি এখান থেকে দিতে পারছেন। এরপর দেখেন আমি যখন এই পেজটাতে আসছি, শুরুতে দেখেন আমার নাম ধরে ডেকেছে। আপনি যদি এই পেজটাতে যান দেখবেন যে আপনাকেও নাম ধরে ডাকবে বা আপনার নামে বলবে যে মিস্টার অমুক বা মিসেস অমুক বা মিস অমুক। এটা হচ্ছে অর্থাৎ আপনি কে আপনার নাম ধরে বলবে যে সজীব বারোই, দেখেন আমার নামটা এখানে বলতেছে। তো এইখানে দেখেন, তো এইটাই হচ্ছে আমি এখানে সিটিং করব। সিটিং করার জন্য যেটা করতে হবে এখানে ক্লিক করে যে দেখেন সেকেন্ড ব্র্যাকেটের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমি ফুল নেম দিয়ে দিলাম। ফুল নেম দিয়ে আমি এটা বসাই দিলাম। বসায় দেওয়ার পরে আমি সেভ করে দিচ্ছি। এইটা আমি শুরুতেই কাজটুকু করলাম। এখন কথা হইলো যে এইটুকু আমরা দেখতে পাবো কিনা। হ্যাঁ আমি একটু যদি রিফ্রেশ করি আসলে দেখা যায় কিনা, কারণ আমাদের যেটা হইতেছে এইটা একটু সময় লাগে। হ্যাঁ এইটা কিছুটা সময় লাগে, কিন্তু পরবর্তী কাজগুলোর জন্য আর সময় লাগে না। ওই যে দেখি আসছে কিনা, যদি আসে তো আমাদের ভালো, যদি না আসে তাহলে বুঝতে হবে যে এটা একটা সময় লাগবে। আচ্ছা দেখেন এইখানে কিন্তু দেখাচ্ছে না, কিন্তু আমি যদি আমার দোকানে যাই তাহলে কিন্তু দেখাচ্ছে। ওকে ঠিক আছে, আমার দোকানে যদি যাই তখন কিন্তু দেখাচ্ছে, তার আগে কিন্তু দেখাচ্ছে না। তো আচ্ছা শেমুল ভাই আসছেন, উনি বোধহয় স্ক্রিনশট নেবেন। হ্যাঁ শেমুল ভাই আপনি কি স্ক্রিনশট নেবেন
আমরা ক্লাস করি। জি ভাইয়া, একটা স্ক্রিনশট নিতাম। কি অবস্থা আপনাদের? এই তো অবস্থা চলতেছে, সবাই ক্লাস করছি। নতুন কোনো আর্নিং আছে? সরি, বুঝি নাই। বলছিলাম নতুন কোনো আর্নিং আছে? এই ব্যাচে তো ওনাদের কেবল 25তম ক্লাস, এই ব্যাচ থেকে বোধহয় এখনো শুরু হয় নাই, ওনারা করেছে। আছে আর্নিং এর মধ্যে আছে দুই একজন আছে, 2-3 জন আছে এই ব্যাচে। ওদের তো আজকে 25তম ক্লাস আর কি। বুঝতে পারছি। ঠিক আছে, একটা ওই যে স্ক্রিনশট নিতাম একটু, যদি সবাই ক্যামেরাগুলো অন করে। একটু ক্যামেরাগুলো অন করেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ক্লাস কন্টিনিউ করেন। ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে হচ্ছে ফুল নেমটা আমি বসাইলাম। তো দেখা যাচ্ছে যে এইখানে আমার, এই যে দেখেন, এইখানে যেভাবে আসছে এটা আসার জন্য একটু সময় লাগবে। একটু সময় লাগবে বলতে সেটা দেখা যাবে যে আজকে যদি না আসে কালকে হয়তো বা আসবে। হ্যাঁ, তো একটু সময় লাগে। তো আগে এই ব্যাপারটা সময় লাগতো না, হ্যাঁ, আগে ইনস্ট্যান্টই চলে আসতো, কিন্তু এখন এটা সময় লাগতেছে। কিন্তু তারপরে যে অপশনগুলো আছে, যেমন এখানে আমি গেট স্টার্ট করলে দেখেন বেশ কিছু অপশন এখানে আমাকে দেখাচ্ছে, সেই অপশনগুলো দেখবেন যে সেটার জন্য সময় লাগবে না। এই যে এইটুকু দেখেন, আমি এইটুকু নিলাম যে যখন আমি গেট স্টার্ট করতেছি তখন এই নিচে বেশ কয়েকটা অপশন আছে। তার আগে দেখেন এইটুকুকে আমি নেই। এটা যেটা করতে হবে, সেটিংস এর এখানে এসে, অর্থাৎ এই ম্যানেজারের এই অপশনটাতে এসে এখান থেকে অটোমেশন, সেটিংস এ ছিলাম, সেটিংস থেকে আমি অটোমেশনে যাচ্ছি। অটোমেশন থেকে আমি একটু নিচের দিকে যদি নামি তাহলে দেখবেন যে ওয়েলকাম মেসেজ নামে একটা অপশন দেখা যাচ্ছে। ওয়েলকাম মেসেজ, এইটার উপরে ক্লিক করতে হবে। আচ্ছা, ওয়েট, করো।
আচ্ছা, তো দেখেন এখানে যেটা করতে হবে এই কাজটুকু আমরা করতে পারি। তো এইটুকু আমি নিয়ে দেখেন ওয়েলকাম মেসেজ এখানে আসলাম, আমি কিন্তু সেটিংসে ছিলাম, এখন কিন্তু অটোমেশনে আছি। অটোমেশন থেকে ওয়েলকাম মেসেজের এখানে এসে আমি যেটা করব এখানে আমি আমার এই টেক্সটটাকে বসাই দেব, অর্থাৎ এইখানে ক্লিক করলে এইটা এই সাইড বারে অন হচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এইটুকু দেখেন আমি একটু ডিলিট করে দিই। এই যে এখানে তো ওয়েলকাম মেসেজ, এটার উপরে যখন ক্লিক করতেছি দেখেন এটা সাইড বারে এই পাশটাতে অন হচ্ছে। এখানে আমি এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে আমি এইখানেও আমি নাম বসাই দিই। এই যে ফুল নেম ধরেন, আমি ফুল নেম বসাই দিয়ে এখানে করে দিচ্ছি। এখন দেখেন আমি যদি এটা পাবলিশ করি তখন কি আসে। পাবলিশ করলাম, এখন আমি যাই এই যে ইন্ডিয়ান বাংলা ফুডে, এখন আমি যদি গেট স্টার্ট করি দেখবেন কি আসে। এই দেখেন, দেখছেন? তো ভাইয়া এটা তো মেসেঞ্জার, সরি এটা যে পেজ আছে, হ্যাঁ পেজ থেকেও তো এই ওয়েলকাম মেসেজটা সেট করা যায়, তাহলে আমি যদি ওখান থেকেও করি প্লাস এখান থেকেও করি দুটো কনফ্লিক্ট করবে কি? ওইখান থেকে করা যায়, কিন্তু আপনি যখন এইটা সেট আপ করছেন তখন ওইটা ডিসেবল হয়ে যায় আসলে। এটাকে আপনাকে বন্ধ করে দিতে হয়। ওটা তো করবেই। ওইখান থেকে প্রপার কাজ করতেছে না ভাই। ঠিক আছে, ওইখান থেকে দেখবেন কোন একটা পেজ যখন আপনি তৈরি করছেন তখন ওইখানে এমনিতেই ডিফল্ট ভাবে এখানে কিছু জিনিস চলে আসে, এবং ওইটা হচ্ছে যে আপনার ওই সেটিংস থেকে করতে হয়। তখন যখন আপনি এইটা করতেছেন ম্যানেজার দিয়ে করছেন তখন আর ওইটা করবেন না। বুঝতে পেরেছেন? ওটা কি তখন আমাকে ম্যানুয়ালি অফ করে নিতে হবে নাকি এটা কানেক্ট করার পর ওটা অটো ডিসেবল হয়ে যাবে? ওইটা অটো ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে, আর যদি সেটা না হয় তাহলে ওইখান থেকে অফ করে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ওকে। তো এইখানে আমি জাস্ট এটা বসাইলাম। এখন দেখেন এইটাকে আমি এখানে একটু ব্রিফ করি। এই যে ড্যাশবোর্ডটা বা এই যে একটা বোর্ড আমরা পাইলাম, এখানে আসলে আমরা একটা গ্রাফ তৈরি করব, অর্থাৎ একটার সাথে একটা কানেক্ট করব। ঠিক আছে, বিভিন্ন ধর এই যে তারের মতো দেখতেছেন, এটা কেবল বলেন বা সুতা বলেন যাই বলেন, এরকম কিছু কেবল দিয়ে একটার সাথে একটা কানেক্ট করে আমরা কাজগুলো বেসিক্যালি করব। তো এখানে যে টুলস গুলো আছে এগুলো তো এখানে হচ্ছে আপনার যে অডিয়েন্স যারা আছে সেই অডিয়েন্স গুলোকে দেখতে পাবেন। অর্থাৎ এখানে দেখেন আমি শুধু এখানে আছি, আমার এই পেজটাতে অন্য কেউ নাই, সেজন্য এখানে দেখেন এখানে দেখেন দুইজন মানুষ দেখা যাচ্ছে, কিন্তু মানে তার মানে হচ্ছে যে হয়তো বা আমি আরেকজন আছে, একটু যদি লাইক ঠিক থাকতো তাহলে এখানে দেখতেন আরো কিছু মানুষ এসে এখানে দেখা যাচ্ছে, এখানে দেখতে পাইতেন অডিয়েন্স। এবং এখানে আরো বেশ কিছু টুলস আছে, এগুলো আমি পরে দেখাবো, সমস্যা নাই। কিন্তু যেটা মূল বিষয় এখানে অটোমেশনের মধ্যে আমরা আছি এবং হচ্ছে ওয়েলকাম মেসেজে। হ্যাঁ, এখানে আমরা কাজটুকু করে আসি, এখানেই মূলত আমাদের মেইন যে কাজটা সেটা এখানে করতে হবে। তো এখান থেকে এইভাবে যদি আপনি কখনো বের হয়ে যান, সেকেন্ড টাইম যখন ঢুকবেন তখন এডিট করতে হবে। আর এখানে এটাকে বলা হচ্ছে ফলো। হ্যাঁ, এরপর দেখেন এখানে এইটা দিয়ে আপনি এটাকে ছোট করতে পারছেন। এখানে মাইনাস চিহ্নের মতো আছে, এটা দিয়ে ছোট করতে পারছেন। এখানে প্লাসের মতো আছে, এটা দিয়ে আপনি এটা বড় করতে পারছেন। হ্যাঁ, আর এখানে আছে অটো অ্যারেঞ্জ, এটা দিয়ে আপনি যদি মনে করেন এইভাবে টেনে কোথাও একটা বসায় দিলেন, এটাতে ক্লিক করেন, দেখেন এটা একটা অটো অ্যারেঞ্জ করে দিবে আপনাকে, যে এইভাবে করলে সুন্দর দেখাবে। ঠিক আছে, বা এই যে এইভাবে আমি করলাম, ধরেন এটাকে একটু ছোট করে নেই, ধরেন ছোট করে আমি এটাকে এখানে বসাইলাম, এটাকে এখানে বসাইলাম। এখন দেখেন আমি যদি এটা ক্লিক করি এটা অটো অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে, যে এইভাবে থাকলে ভালো হবে বা ভালো দেখাবে। যে দেখেন এটা একটা অটো অ্যারেঞ্জ করে দিচ্ছে আমাকে। হ্যাঁ, এই আর কি। হ্যাঁ, আপনি যেদিকে চান সেই দিকে যে কোনো একটাকে টেনে নিয়ে যেতে পারছেন। এই হচ্ছে বিষয়। তো এখন যেটা করব, যখন এইখানে আমরা তো এইটুকু বসাইলাম, যেটা আমরা অলরেডি এখানে দেখতে পাইলাম যে এখানে আমাদের শো করতেছে। এখন আমাদের শুরুতে যে গেটিং টেক্সটটা শো করলো না, এটা আসবে। যেমন আমি এখানে দিয়েছি, আমাকে শো করছিল না, পরে দেখেন পরে আসছিল আর কি। তো এটা একটু সময় লাগে। হ্যাঁ, তারপরে এটা বসানোর পরে এখানে যেটা করতে হবে যে এরপরে আমি এটার সাথে 3টা বাটন বানাবো। তো বাটন বানানোর জন্য যেমন এখানে কি কি আছে, আমাদের পণ্য সম্পর্কে জানতে চাই, ডিসকাউন্ট অফার, আর হচ্ছে আমাদের সম্পর্কে। হ্যাঁ, যে আমাদের কোম্পানির সম্পর্কে জানতে। তো আমি এই 3টা বাটন আমি একটু নিয়ে নেই। পণ্য সম্পর্কে জানতে চাই, আমি এই বাটনটা নিলাম, এই বাটনটা এখান থেকেই আমি নিচ্ছি। বাটনটা নিয়ে আমি জাস্ট এখানে দেখেন ওয়েলকাম মেসেজের মধ্যে এসে আমি এখানে অ্যাড বাটনে ক্লিক করে আমি এখানে এটা বসাই দিচ্ছি।
যে পণ্য সম্পর্কে জানতে চাই, হ্যাঁ, তারপরে ডান করে দিলাম। পণ্য সম্পর্কে জানতে চাই, কাজটা শেষ। তারপরে দেখেন এখানে আরো কয়েকটা বাটন বসাবো। আমি এটাতে ক্লিক করলে নিচে দেখেন বাটন বসানোর অপশন পাচ্ছি। কয়টা বাটন বসাতে পারবো? 3টা বাটন বেসিক্যালি বসানো যায় শুরুতে, হ্যাঁ। তো পণ্য সম্পর্কে জানতে চাই, তারপর ডিসকাউন্ট অফার আছে, আমি ডিসকাউন্ট অফারটা বসাই। 3টা বাটন, এখানে আমি ডিসকাউন্ট অফারটা বসাই দিলাম, ডান। এরপরে দেখেন আমি আরেকটা বানাই, এখানে আরেকটা কি আছে যে এখানে পণ্য সম্পর্কে জানতে চেয়েছি, তারপর হচ্ছে ডিসকাউন্ট অফার এবং আমাদের সম্পর্কে জানতে, এই যে এইটাতে আমি এটা হচ্ছে আমি এখানে বসাই দিতে পারি, হ্যাঁ। তো এই কয়েকটা জিনিস আমি অ্যাড করলাম। এখন দেখেন আমার 3টা বাটন অ্যাড হয়ে গেছে। এখন কি আমি সেভ যদি করি, দেখেন সেভ নিচ্ছে না, বলতেছে যে প্লিজ স্পেসিফাই রিপ্লাই মেসেজ ফর দিস বাটন, অর্থাৎ প্রত্যেকটা বাটনের জন্য তারা রিপ্লাই চাচ্ছে, প্রত্যেকটা বাটনের জন্য রিপ্লাই করতে হবে। এখন রিপ্লাই করতে গেলে এখানে দেখেন আমি একটু টেনে যদি এখানে রিপ্লাই করি, এইখানে দেখেন একটা বড় প্লাস বাটনের মতো আছে, এবং এইটাতে যদি ক্লিক করি, এখান থেকে আমি সেন্ড মেসেজ নিলাম, এই একটা সেন্ড মেসেজ আমার এখানে আছে। আমি যদি চাই এখানে আরো কয়েকটা লাগবে, আমি দেখেন এখানে এটার উপরে ক্লিক করে এখানে চাইলে কপি করতে পারছি, ডুপ্লিকেট করতে পারছি, ডুপ্লিকেট, হ্যাঁ, ডুপ্লিকেট করতে পারছি, অথবা আমি যদি চাই এটাকে ডিলিট করে দিতে পারছি, অথবা ডুপ্লিকেটও করতে পারছি। তো আমি ধরেন এখান থেকে যদি ডুপ্লিকেট করি, তাহলে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে 2টা করলাম, হ্যাঁ। এখন দেখেন 2টা বানাইলাম, 2টা বানিয়ে দেখেন আরেকটা ধরেন আমি, আচ্ছা আরেকটা অন্যভাবে দেখাবো, সবগুলো একটার সাথে দেখাইলে হবে না। তো এখানে দেখেন এই যে আমাদের সম্পর্কে জানতে চাই, এখানে আমি 2টা বানাইছি মেসেজ বক্স, কিন্তু এটার সাথে তো কানেক্ট করতে হবে, অর্থাৎ পূর্ণ সম্পর্কে জানতে চাইলে এই মেসেজ বক্সে আমি যা রাখবো এই মেসেজ বক্সটাতে সেইটা শো করবে। তো আমি যেটা করব, এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে দেখেন একটা সুতা বের হচ্ছে, বা তার বা কেবল যাই বলেন, হ্যাঁ, এটার সাথে দিয়ে এটার সাথে আমি কানেক্ট করে দিলাম, এইটার সাথে ক্লিক করে এইটার সাথে এই কেবল দিয়ে এটার সাথে কানেক্ট করে দিলাম। এখন দেখেন 2টা কানেক্ট হয়ে গেছে। এখন আরেকটা জিনিস দেখেন যে এইখান থেকে আপনি চাইলে আগে থেকেই একটা ক্লিক করে কেবল নিয়ে নিতে পারেন, নিয়ে এখানে এসে রাইট বাটন ক্লিক করবেন, সরি রাইট বাটন না, এখানে এসে লেফট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন কিছু জিনিস এখানে আসতেছে, সেন্ড মেসেজ, অ্যাকশন প্ল্যান, নিউ ফলো, স্মার্ট ডিলে, এগুলো সব পুরো, হ্যাঁ, এই নিচের 3টা পুরো। তো এখান থেকে আমি মেসেজটা নিলাম, এই যে এখানে দেখেন একটা মেসেজ চলে আসলো, একই জিনিস কিন্তু, হ্যাঁ, এই উপরের 2টার এটা একই জিনিস, আমি বিভিন্ন ভাবে নিতে পারি, হয় এইভাবে নিব, না হলে এইভাবে নিতে পারি। তো এখন কি আসলে সেভ হবে? আমি যদি সেভ করি, এখন কি সেভ হচ্ছে কি? না, এখনো সেভ হচ্ছে না। এখনো বেসিক্যালি সেভ হইতেছে না। তো আমি একটু যাই, একটু এখানে আসলে কি করতে হবে, সেভ কেন হচ্ছে না, আমি এটার যদি কারণটা দেখি, এই কারণগুলোই আপনারা বারবার পড়বেন। তো এর কারণ হচ্ছে এই যে বক্সগুলো আমি নিলাম, এই বক্সের মধ্যে কোনো টেক্সট নাই, দেখেন প্লিজ এন্টার এ টেক্সট, অর্থাৎ বাটন তো নিছি, আমি এখানে একটা লিখছি, বাটনও নিছি। এখন বাটনের জন্য যে বাটনে ক্লিক করলে আসলে আমাকে কি দেখাবে, সেটা আমাকে এখানে বসাইতে হবে। তো পূর্ণ সম্পর্কে জানতে চাই, এই বাটনে দেখেন আমি এখানে কি বসাবো, এখানে যেমন আমি এখন কি বসাইতে পারি বেসিক্যালি, হ্যাঁ, এখানে আমি বসাবো হচ্ছে ধরেন যাই এখানে গিয়ে পণ্য সম্পর্কে যখন ক্লিক করেছিলাম তখন কি আসলে পণ্য সম্পর্কে জানতে চাই, এটাতে ক্লিক করার পরে এখানে এতটুকু আসছে, সাথে দেখেন অন্য কিছু ফাংশন আসছে। তো এই ফাংশনগুলো আমি পরে দেখাচ্ছি, আজকেই দেখাবো, কিন্তু তার আগে এতটুকু আমি দেখাই, যে এইটুকু আমি আগে বসাই দিয়ে আসি শুরুতে, এইটুকু আমি এখানে বসাই দিই। এইটাতে ক্লিক করুন, যে বাটনে যেটার সাথে ক্লিক করবেন, এই যে একটু ছোট করে দেখাই, এটাতে ক্লিক করলে এটা এই সাইডে অন হবে, এইটাতে ক্লিক করলে এটা এই সাইডে অন হবে, এটাতে আমি ক্লিক করলাম, তো এই সাইডে আসলো, এখানে বসাই দিলাম, এই কথাটুকু বসাই দিয়ে কিছু না, আমি পাবলিশ করলাম, বাস ওটা বসে গেছে। সেকেন্ড অপশনটাতে এখানে অটোমেটিকলি চলে আসছে, এই যে এখানে বসাইতে হবে সেকেন্ড অপশনটা। সেকেন্ড বাটন কি ছিল আমার, দেখি ডিসকাউন্ট অফার, তাহলে সেকেন্ড বাটনে ক্লিক করি, এখানে যাই ডিসকাউন্ট অফার কই আমার, এই ডিসকাউন্ট অফার যখন ক্লিক করছি তখন এই যে এই কথাটুকু লেখা আসছে, এইটুকু আমি এখানে বসাই দিই, এইটুকু বসাই দিয়ে আমি পাবলিশ করি, পাবলিশ করে দেখেন পরের অপশনটাতে আমাকে নিয়ে যাচ্ছে। এখানে আমাকে যেটা বসাইতে হবে যে আমাদের সম্পর্কে জানতে চাইলে এটাতে ক্লিক করলে এতটুকু আমি বসাই দিব, কপি করে এটাকে আমি বসাই দিলাম এখানে, বসাই দিয়ে এখন দেখেন আমার এখানে কতটুকু বসছে, দেখেন 3টা, আমি শুরুতে একটা ওয়েলকাম মেসেজ দিছি, ওয়েলকাম মেসেজের সাথে
তিনটা বাটন বানাইছি, তিনটা বাটনের সাথে তিনটা এসএমএস সেট আপ করছি, পাবলিশ করে দিই। আচ্ছা, এই কাজটুকু হয়ে গেল। এখন যেটা করতে হবে যে এইটুকু তো আমরা পারলাম, হ্যাঁ, এইটুকু আমরা আশা করি সবাই পারবো না? পারবেন কি সবাই এইটুকু করতে? জি ভাই, ইনশাআল্লাহ পারবো। ওকে, যদি পারি তাহলে খুব ভালো। তো এইটুকু আসলাম। তো এই যে এখন আমি সেভ যখন দিলাম পাবলিশ করলাম, তখন কিন্তু পাবলিশ নিল। তো এখন আমি একটু বাটন এখানে দেখে আসি। আর এইটা চেক করার জন্য আপনি চেক করবেন যে প্রত্যেকবার চেক করতে হবে আপনাকে। তখন কি করতে হবে, এখানে ক্লিক করে ডিলিট করতে হবে কনভার্সন ডিলিট করে এখন আপনি আমার মেসেজে ক্লিক করেন। এখন আসবে গেট স্টার্ট, ক্লিক করেন। এই যে দেখেন, গেট স্টার্টে ক্লিক করার পরে এইটা আসলো। এখানে আবার পণ্য সম্পর্কে জানতে চাইলে এইটা আসলো। ডিসকাউন্ট অফার সম্পর্কে জানতে চাইলে এটা আসলো। আমাদের সম্পর্কে জানতে চাইলে এটা আসলো। সবাই কি বুঝলেন যে এই কাজটুকু কি বোঝা গেছে কিনা? জি ভাই। জি ভাইয়া, বুঝা গেছে। আচ্ছা, তো এই কাজটুকু যদি বোঝা যায়, তো দেখেন এইখানে আসি আমার দোকানে আসার পরে সব ডিলিট করে দিই আমার দোকানে। এখন দেখেন আমি যদি গেট স্টার্ট করি, তো দেখেন এইখানে একটা জিনিস দেখাবে, দেখেন লিখতেছে, দেখতে পাচ্ছেন সবাই? যে মনে হচ্ছে কেউ একজন লিখতেছে, আমাকে অ্যান্সার করতেছে। জি ভাই। আবার দেখেন এই যে পূর্ণ সম্পর্কে জানতে চাই, এখানেও দেখবেন যে মনে হচ্ছে লিখতেছে, কেউ একজন কিছু একটা লিখতেছে। তো কথা হইলো যে এইটাতে আমি দেখতে পাচ্ছি যে লিখতেছে, কিন্তু আমি যখন আমার এই যে ইন্ডিয়ান বাংলা ফুডে যখন আমি পণ্য সম্পর্কে আমি যখন সাপোজ এটাকে আমি ডিলিট করে দিই, প্রত্যেকবার কাজ করার সময় মানে ডিলিট করে নিতে হবে, পুরো কনভার্সনটা ডিলিট করে পরে আবার দেখতে হবে। এই যে এখন যখন আমি গেট স্টার্ট করতেছি, দেখেন এটা কিন্তু মানে চলে আসতেছে, ঠিক আছে, চলে আসতেছে, কিন্তু ঠিক আছে, এটা এটা আচ্ছা, তো এইখানে দেখেন, সরি আমি একটু কোনো দেখতেছিলাম। তো এখানে দেখেন যে পূর্ণ সম্পর্কে যখন জানতে চাই, তখন দেখেন কি হয়, এটা দেখেন ঠাস করে চলে আসে, কোনো লেখালেখির কোনো নাই, মানে যে কেউ লিখতেছে সেটা কিন্তু বোঝা যায় না। বা এই যে ডিসকভার পরে ক্লিক করলাম, দেখেন এটা ঠাস করে চলে আসলো, মানে এখানে লিখতেছে, কেউ একজন লিখতেছে। এইটাতে দেখেন, এইটাতে যদি আমি ক্লিক করি আমার দোকানে, এই যে আমার দোকানে যখন এই যে পণ্য সম্পর্কে জানতে চাই, তখন দেখবেন এই যে লিখবে, কেউ একজন লিখতেছে মনে হচ্ছে। এইটা তো দরকার, অর্থাৎ যদি একদম ওইভাবে রিপ্লাইটা চলে আসে, তাহলে মনে হয় না রোবোটিক্স। আর এইভাবে যখন রিপ্লাইটা আসছে, তখন মনে হচ্ছে না কোনো একজন হিউম্যান লিখতেছে। তো এইটার যে এটা কিভাবে করে, এইটা করার জন্য আমাদের এখানে আসতে হবে। এখানে এসে এখানে দেখেন, এইখানে শুরুতে যেখানে আছি, এইখানে নিচের দিকে গেলে ডিলে নামে একটা অপশন আছে, ডিলে। এই ডিলেটাকে আবার এখানে বসাই দিতে হবে। এখন ডিলে আমি বসাইলাম, এই যেখানে বসে আমি সেভ করি। এখন কি আসে দেখেন, ডিলে ক্যান নট বি দ্য লাস্ট এলিমেন্ট। ডিলে কখনো লাস্ট এলিমেন্টে দেওয়া যাবে না। এটা কিন্তু আমি জানি ডিলেটা কোথায় বসে যাবে, তারপরেও ইচ্ছে করে ভুল করলাম যাতে আপনারা বোঝেন। অর্থাৎ ডিলে কখনো লাস্ট এলিমেন্টে বোঝানো যাবে না। ডিলে আমি কতক্ষণ চাচ্ছি, আমি চাচ্ছি 5 সেকেন্ড কেউ লিখবে, সেটা আমাকে দেখাক যে 5 সেকেন্ড ধরে কেউ আমাকে লিখতেছে। তো আমি এটা একটু বাড়াই দিয়ে 5 সেকেন্ড করে দিলাম, যাতে আমরা বুঝতে পারি। এখন
এটা কই বসলো, এটা দেখেন এই যে এইখানে বসছে, এই যে এইখানে এনে বসাইছে। এই পাশ থেকে এটাকে যেটা করতে হবে, এখানে আসলে এটা হচ্ছে ক্রস করে দিতে পারি, এটা চাইলে কপি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, অথবা এটার উপরে একদম এই যে ধরে এইখানে সোজা টেনে একটু উপরে নিয়ে যেতে পারি, এই যে উপরে এনে বসায় দিলাম এখানে। এখন যদি সেভ করি, এখন কিন্তু সেভ নিচ্ছে, দেখতে পাচ্ছেন? এখন কিন্তু সেভ নিচ্ছে। এখন যেটা করি, আমি একটু একটু ছোট করে নেই, যে অন্য যেগুলো আছে সবগুলোতে বসাই দেবো, যে এটাতে, এটাতে বসাই দেবো। এটা তো আমি ডিলে বসাই, এটা 3 সেকেন্ড আছে, এটা আমি 5 সেকেন্ড করি। 5 সেকেন্ড করে এটাকে আমি ডিলে বসাই দিই, ডিলে বসাইলাম। এটাতেও আমি ডিলে বসাবো, 5 সেকেন্ড করে ডিলে বসাই দিই। এটা তো দেখেন আমি ডিলে বসাই দিচ্ছি, ডিলে, হ্যাঁ, ডিলে মানে 5 সেকেন্ড ধরে লিখবে, সেটাকেই বলা হচ্ছে 5 সেকেন্ড ডিলে আছে। তারপরে এখানে এসে এটাকে ধরে টেনে, আচ্ছা এখানে এইখানে যে কোনো জায়গায় ধরলে কিন্তু হবে না, একটা জিনিস মাথায় রাখেন, এখানে যে কোনো জায়গায় ধরলে আপনি টান দিলে উঠবে না, এটা ধরতে হবে এই নির্দিষ্ট একটা জায়গায়, এই যে এখানে আসলে সাইড বার এখানে ধরে টান দিয়ে উঠাইতে হবে। এখন আমি পাবলিশ করে দিই। এখন যদি দেখেন যে ইন্ডিয়ান বাংলা এইটাতে আমি সব রিমুভ করে দিতে হবে, প্রত্যেকবার একটা কাজ করার পরে রিমুভ করে দিতে হয়। এখন আমি যদি ধরেন গেট স্টার্ট করলাম, দেখেন লিখতেছে, এখন মনে হয় লিখতেছে, দেখছেন শোয়েব ভাই? তারপরে পণ্য সম্পর্কে জানতে চাই, জি ভাই দেখছি। এই দেখেন এখন মনে হচ্ছে লিখতেছে। এরপরে আবার আমাদের সম্পর্কে জানতে চাই, দেখেন মনে হয় লিখতেছে। ঠিক আছে, তো এই কাজটুকু আপনারা পারবেন না, এইটুকু করেন। আর আমি একটা ব্রেকে গেলাম, আমি না, আপনারা সবাই একটা ব্রেকে যান, 10 মিনিটের একটা ব্রেকে যান, 10 মিনিট পরে আসেন। থ্যাংক ইউ।
জি, জি বলেন। ওর ফোন তো বন্ধ না। আপনি কল করেন। ওর তো দেখলাম মনে হয় একটু আগে। ওর তো বন্ধ হওয়ার কথা না। ফোন তো বন্ধ হওয়ার কথা না। আমি ও তো উম আচ্ছা আমি একটু দেখি। আমি তো নিচ্ছি। আচ্ছা, আচ্ছা আমি দেখছি। হুম। কি ফোন নাকি বন্ধ? মুসলিম আপু ফোন দিচ্ছে। ও আচ্ছা তাহলে ধরো। হুম, ঠিক আছে।
আচ্ছা, তো আচ্ছা, এতটুকু আশা করি যে আপনারা পারবেন। এতটুকু যতটুকু দেখাইলাম আশা করি যে আপনারা এতটুকু পারবেন আর কি। হ্যাঁ, তো এখন যেটা দেখাবো যে এরপরে দেখেন যে ওমেন্স এন্ড বেবি এসেনশিয়াল, এখানে কিছু তথ্য আসছে, আবার নিচে দেখেন এই যে কিছু তথ্য আসছে, এই যে কিছু আসছে, এই যে টোটাল যে ব্যাপারটা আসলো, এবং দেখেন মোরে যদি ক্লিক করি, হ্যাঁ, মোরে ক্লিক করে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আরো আবার আমাদের অন্য প্রোডাক্ট গুলো সম্পর্কে এখান থেকে জানতে পারবেন। এখান থেকে ক্লিক করার পরে দেখেন এখানে আরো দুইটা অপশন আসছে যেখানে অন্য প্রোডাক্ট সম্পর্কে জানা যাচ্ছে। হ্যাঁ, এখন অন্য প্রোডাক্ট সম্পর্কেও জানা যাচ্ছে। তো এই যে অন্য প্রোডাক্ট সম্পর্কেও জানা যাচ্ছে, এই যে অপশনগুলো আসলো বা এতটুকু আসলো নিচের, এইটুকু কিভাবে করে সেটা দেখেন। এখানে আমরা আসার পরে আমরা তো কি করলাম, তিনটা বানানোর পরে এখানে আমি যদি একটু দেখি তাহলে নিচের দিকে একটু নামাই দেই। তারপর হচ্ছে এইখানে আসলাম, এখানে আসার পরে আমরা ডিলেটাও বসাই দিলাম, যে ডিলেটা কিভাবে বসাইতে হয় ডিলেটাও বসাইলাম। এখন দেখেন এইখানে আমরা যেটা করব, এটার সাথে আমরা কিছু তথ্য বসাবো, যেটা হচ্ছে আমার ওইখান থেকে ডিরেক্ট হচ্ছে একটা ওয়েবসাইটে চলে যেতে পারবো, যদি ওয়েবসাইট থাকে। আর ওয়েবসাইট না থাকলে আপনি ওয়েবসাইট বসাবেন না। তো দেখেন এখানে আমি নিচের দিকে যদি আসি, এখানে দেখেন লিস্টিং নামে একটা অপশন আছে, লিস্ট। এখন দেখেন এই লিস্টে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসছে, একটা দুইটা, এখানে চাইলে আরো এলিমেন্ট বসানো যাবে। তো এই যে আসলো, এখানে আমি লিস্টে যাই। আমি ধরেন এখানে যেটা করেছি, আমার বাংলার বাজার নামে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের তথ্যগুলো আমি এখানে বসাই দিছি, তো যে ওয়েবসাইট থেকে আমরা প্র্যাকটিসটা করতেছি। তো শুরুতে যেটা করতে হবে যে এইখানে যতগুলো ফিচার্স আছে, অর্থাৎ এই ওয়েবসাইটে যতগুলো ফিচার্স আছে সেগুলো নিয়ে কাজ করতেছে। অর্থাৎ এই প্রোডাক্ট এখানে বেবি এন্ড এসেনশিয়াল এই ধরনের প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে, কুকিং এসেনশিয়াল পাওয়া যাচ্ছে, ড্রাই আইটেম পাওয়া যাচ্ছে, ফ্রুটস এন্ড ভেজিটেবল পাওয়া যাচ্ছে, হোম কেয়ার, ফিশ এন্ড মিট বা মিট এন্ড ফিশ, পার্সোনাল কেয়ার, স্ন্যাক্স এন্ড ইনস্ট্যান্ট ফুড, এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বাংলার বাজারে। তো এইগুলো যদি পাওয়া যায়, তো দেখেন এখানে কি করতে হবে, যে ওমেন্স এন্ড বেবি এসেনশিয়ালস এ যদি যাই, তো এটাতে ধরেন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটাতে চলে আসলাম। হ্যাঁ, আসার পরে ওমেন্স এন্ড বেবি এসেনশিয়াল, এবং শুরুতে যেটা করতে হবে, এইটা থেকে অবশ্যই এই ছবিগুলো ডাউনলোড করে নিতে হবে, যেটা এইটা এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ডাউনলোড করে নিতে হবে শুরুতে। তো আমি এখানে আসলাম, এখানে এসে বেবি এন্ড ওমেন্স এসেনশিয়াল এটা কপি করে নিয়ে এখানে এসে এই টাইটেলে বসাই দিলাম। হ্যাঁ, টাইটেলে বসাই দিলাম। এরপরে যেটা করতে হবে, এখানে আমি ইমেজ এখানে অ্যাড করব। এখানে ইমেজ অ্যাড করব কোনটা, ওমেন্স এন্ড বেবি এসেনশিয়াল যদি বলি, তাহলে হচ্ছে সেটা হচ্ছে কোনটা ছিল, কোনটা সম্ভবত এইটা। এই ছবিটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এই যে লিংকটা আছে দেখেন, এই লিংকটা নিয়ে আমি জাস্ট এখানে বসাই দিব। ওই যে এখানে ক্লিক করলে দেখবেন এই লিংক দেওয়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে, এখানটাতে লিংকটা বসাই দিলাম। এখন দেখেন আমি যদি পাবলিশ করি, এটা পাবলিশ হয়ে যাবে। এরপর দেখেন আরেকটা বক্স আছে আমার এখানে, যে এখানে তো একটা বক্স আমি বসাইলাম, আরেকটা বক্স এখানে আমার আছে। এখানে বেবি এন্ড ওমেন এসেনশিয়াল এটা বসানো শেষ। আমি অলরেডি ছবিগুলো এর আগের ব্যাচে করোনার সময় আমি নামিয়ে নিয়েছি। কুকিং এন্ড এসেনশিয়াল যদি যাই, তো এটাতে দেখেন এখানে কুকিং এন্ড এসেনশিয়াল থেকে আমি এই যে এতটুকু কপি করে নিয়ে আমি জাস্ট এখানে বসাই দিচ্ছি, যে সরি, এখানে বসাই দেই, আর এখানেও বসাই দিচ্ছি। এখানে আসলে ছোট হাতে দিতে হয়, তারপর আমি বড় হাতের দিলাম আর কি। এখানে হচ্ছে যেটা করবেন, ছোট হাতের বসাবেন। আর এখানে ইমেজ থেকে আমি ইমেজ এখান থেকে নিয়ে নিচ্ছি। হচ্ছে কি ছিল, আচ্ছা কুকিং এসেনশিয়াল, সেটা হচ্ছে এইটা। এবং সাথে এখানে আমার হচ্ছে লিংকটা বসাই দিতে হবে, যেটা এই লিংকটা নিয়ে, এই লিংকটা আমি কপি করে নিয়ে এখানে বসাই দিচ্ছি, যেখানে বসাই দিচ্ছি। ভাই অন্য কোন লিংক দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ,
অন্য কোনো লিংক, যে কোনো লিংক দিলেই তো হবে, তাই না? হ্যাঁ, অন্য যে কোনো লিংক যেটা আপনি বসাবেন সেটা, হ্যাঁ, জি দিলেই জি হবে। জি। হ্যাঁ। এখন দেখেন এই দুইটা বসছে কিনা। আমি এখানে যাই, ইন্ডিয়ান বাংলা ফুডে এখানে আসে, আমি এটুকু রিমুভ, প্রত্যেকবার কাজ করার সময় যেটা করতে হয়, এটা ডিলিট করে দিতে হয়। কনভার্সন ডিলিট করে দিলে জিনিসটা প্রপার ভাবে আসে। হ্যাঁ, তো আমি এখানে আবার ক্লিক করলাম, গেট স্টার্ট করতেছি, এখন আসবে, 5 সেকেন্ড লাগবে। আসলো এটা। এটার সাথে দেখেন এই যে পণ্য সম্পর্কে জানতে চাই, এটাতে ক্লিক করলে এখন কিছু কথা লেখা আসবে। সাথে দেখেন এই যে বেবি এন্ড ওমেন্স এসেনশিয়াল, এবং পরে আরেকটা বাটন আসছে যে কুকিং। এখন আমি এখানে যদি আরো বসাইতে চাই, এটার পরে আরো যদি বসাইতে চাই, সেটা কি বসাইতে পারবো? বেসিক্যালি ম্যানিচ্যাটের এই ফ্রি ভার্সনে এটা যদি বসাইতে চান, এই যে এখানে দুইটা বসাইতে পারছি, দেখেন এই যে বেবি এন্ড ওমেন্স এসেনশিয়াল আর হচ্ছে কুকিং। এখানে আরো এলিমেন্ট বসানো যাবে, আর একটা দুইটা। এরপর দেখেন এলিমেন্ট বাটনটার ভিজিবল নাই, অর্থাৎ এলিমেন্ট আর বসানো যাচ্ছে না। অর্থাৎ আপনি ফ্রিতে 4টা এলিমেন্ট বসাইতে পারবেন। তো 4টা এলিমেন্ট আগে আমি বসাই, তারপরে হচ্ছে আমি আবার অন্য বাটন করে তখন আমি এটা বসাইতে হবে। তো এই যে 4টা, আরো 2টা বসাইতে পারবো এখানে। এটাতে ক্লিক করি, এটা অন হইলো, এটা আসলো এই যে এখানে। এখানে এখন আমাকে বসাইতে হবে কোনটা, এইটা থেকে যে ড্রাই আইটেম, হ্যাঁ, কুকিং এসেনশিয়াল তো বসাইছি, এখন ড্রাই আইটেম আমাকে বসাইতে হবে। আমি এটা কেটে দিই এবং ড্রাই আইটেম থেকে আমি ড্রাই আইটেমটা বসাই। এটা কপি করে নিয়ে এখানে আমি বসাই দিই যেখানে। এই যে এটা বসাইলাম, বসানোর পরে এই লিঙ্কটা আবার বসাই দিই। পাবলিশ কিন্তু নিতেছে না, প্লিজ ইন্টারে টাইটেল, অর্থাৎ এরপরে যে আরেকটা বাকি আছে, এই যে এটা যে বাকি আছে, এটার জন্য আর হইতেছে না। তো এটা আমার এখানে বসাইতে হবে। তো এটা আমি তো এটা হয়ে গেল বসানো, সরি কেটে দিয়েছিলাম। এবার হচ্ছে ফ্রুটস এন্ড ভেজিটেবল, তাহলে ফ্রুটস এন্ড ভেজিটেবল আমাকে বসাইতে হবে। এটুকু কপি করে নিয়ে এখানে আমি বসাই দিই। ফ্রুটস এন্ড ভেজিটেবল এখানে বসাই দিলাম, এর সাথে এটা ওই লিংকটা বসাই দিই, ফ্রুটস এন্ড ভেজিটেবল এর লিংকটা, এই লিংকটাও এখানে আমি বসাই দিচ্ছি। এখন দেখেন আমার চারটা বসে গেছে। আমি একটু চেক করে দেখে আসি। হ্যাঁ, 2টা ছিল, এরপরে আমাকে যেহেতু টোটালটা দেখতে হলে আমাকে ডিলিট করে দিতে হবে। এখন দেখেন আমি যদি গেট স্টার্ট করি, পণ্য সম্পর্কে জানতে চাই, আসলো 1টা 2টা 3টা 4টা। এখন দেখেন 4টা আসে। এখন যদি আমার আরো দরকার হয় তাহলে কি করব? যদি আরো দরকার হয় তাহলে আসলে কি করবেন? তখন তো একটা মুশকিল। অন্য কোশ্চেন অ্যাড করে দেবো। অন্য কোশ্চেন কিভাবে অ্যাড করবেন বলেন এখানে? অন্য যে কোশ্চেন আছে ওখানে অ্যাড করা যাবে না? নিচের এই যে না, নিচের এখানে তো আর অ্যানসারে অ্যাড করা যাচ্ছে না। যে এখানে দেখেন 4টা এলিমেন্ট, এই 4টা এলিমেন্ট আর অ্যাড করা যাচ্ছে না। এখানে বাটন অ্যাড করা যাচ্ছে কিন্তু 4টার পরে তো আর অ্যাড করা যাচ্ছে না। কুইক রিপ্লাই থেকে হবে ভাইয়া? না আপু, কুইক রিপ্লাই থেকে হবে না। এটা যেটা করতে হবে, এইখানে দেখেন আরেকটা যেমন এটা আছে, এটাতে যেমন আমরা কি করেছি,
এইখানে তো এই যে এইখানে 4টা বাটন শেষ হয়ে যাওয়ার পরে মোর নামে একটা বাটন আছে। আমি আবার একটু ডিলিট করে দেখাই। ডিলিট করে না দেখালে ব্যাপারটা ক্লিয়ার হবে না। এই যে গেট স্টার্ট করলাম। পণ্য সম্পর্কে জানতে চাই, এটাতে ক্লিক করলাম। এখন প্রোডাক্ট আসলো 1টা 2টা 3টা এই 4টা। 4 নম্বর ঘরে দেখেন ফ্রুটস এন্ড ভেজিটেবলের পরে মোর নামে একটা অপশন আছে। অর্থাৎ মোরে ক্লিক করলাম। তো দেখেন মোরে ক্লিক করে কি হয়, আমাদের অন্য প্রোডাক্টগুলো দেখতে আচ্ছা আমাদের অন্য প্রোডাক্টগুলো সম্পর্কে যে এখান থেকে জানতে পারবেন। এটার পরে দেখেন এই যে আরো কয়েকটা আসছে 1 2 3 4। এইটা এইভাবে একটা বসানো যায়। সেটা কিন্তু আপনি সেটা কিভাবে বসাবেন আসলে, হ্যাঁ, এটাও একটা শেখার বিষয়, একটা দারুণ জিনিস। সেটার জন্য যে আমি একটু এইগুলোকে একটু দূরে সরাই দিই, হ্যাঁ, এগুলোকে একটু দূরে সরাই দিই। এখানে যেটা করতে হয় যে এই অপশনটাতে অর্থাৎ শেষের অপশনটাতে এইখানে আসে, এইখানে কিন্তু মোর বাটন বসাইলে হবে না, হ্যাঁ, মোর বাটনটা বসাতে হবে ভেজিটেবল এন্ড ফ্রুটস এর সাথে যে বাটনটা আছে এইটাতে বসাইতে হবে মোর। মোর আইটেমস কথাটা লিখে বসাইলাম, একটা বাটন বসাইলাম। এখন যেটা করতে হবে যে এই যে মোর আইটেম আপনি এই যে মোর আইটেমটা বসাইলাম, এটা দেখেন এইখানে দেখা যাচ্ছে যে এইখানে চলে আসছে, এই যেখানে এইটার সাথে এখন আবার আরেকটা কানেক্টেড করতে হবে, এই যেটা। এরপরে এখানে কিছু লিখতে হবে। সাপোজ আমি ধরেন লিখে দিলাম, এখান থেকে নিয়ে আসি। এইখানে আমাকে বসাই দিতে হবে, যে বসাই দিলাম। বসানোর পরে এইখানেই দেখেন এই যে এটার মধ্যে বসে গেল, এইখানেই আমাকে আবার লিস্ট নিতে হবে। লিস্ট নিতে হবে কয়টা, এই 4টা নিতে পারবো এখন। এই যে 1টা 2টা, তারপর এখন এলিমেন্ট কথা লেখা আছে, এলিমেন্ট, এটাতে ক্লিক করলে আরেকটা হচ্ছে, আরেকটা ক্লিক করে আরেকটা হচ্ছে। কিন্তু তারপরে কিন্তু আর হইতেছে না, তারপরে কিন্তু বাটন কথা লেখা আসতেছে, বন্য কিছু লেখা আসতেছে। আমি কেটে দিয়ে দেখাই, দেখেন এখন পর্যন্ত এলিমেন্ট আছে, ক্লিক করি এলিমেন্ট শেষ। তার মানে 4টা এলিমেন্ট করা যায়, 1টা 2টা 3টা 4টা, 4টা এলিমেন্ট করতে পারছেন। তো এখন এলিমেন্ট গুলোতে আমাকে আবার বসাইতে হবে। এই যে এখানে যাওয়ার পরে এখানে আমাকে আবার টাইটেল নিয়ে আসতে হবে। যেমন আমার এটা তো বাদ, রুট, এখানে এইটুকু, এই 4টা আমরা বসে ফেলছি। এখন এই 4টা যে বাকি আছে এই 4টা বসাবো। হোম কেয়ার, হোম কেয়ারের এখানে এই যেটা বসে দিলাম। হ্যাঁ, ব্যাংকের ওই কাগজটা নিয়ে কি আসা যাবে নাকি? আসলে ওটা এখনো আইসে নিয়ে আবার ওইখানে যায় তারপরে এই করে, এরা সম্ভব নাকি? তো আসো, তো বাসায় আসলে ওনাদের বাসায় রেখে তুমি আসো, এটা দিয়ে দেওয়ার জন্য। তারপরে আবার চলে যাবে, সমস্যা নেই। হুম, আচ্ছা। আচ্ছা, তো এইটা সরি, এটা বসানো হয়ে গেল, হ্যাঁ। সরি, হোম কেয়ারে কি ছবি দিছিলাম? ছবি দেই নেই, মানে ছবি দিতে হবে। এটা হচ্ছে হোম কেয়ারের ছবি।
আচ্ছা এটা বসেছে। তারপরে পরের এলিমেন্ট পলিমেন্টে বসাতে হবে হোমকেয়ার বসাচ্ছি মিট অ্যান্ড ফিশ এটা বসাতে হবে পার্সোনাল কেয়ার হচ্ছে এটা তারপর হচ্ছে এখানে সেক্স এন্ড ইনস্ট্যান্ট ফুড হ্যাঁ তো যদি এখন আমরা দেখি তো দেখেন এটা স্টার্ট করি পণ্য সম্পর্কে জানতে চাই এখানে অনেকগুলো পণ্য আছে তারপরে মোর আইটেম এখানে অনেকগুলো আইটেম আছে বুঝতে পারছেন সবার কি একটু ঘুম ঘুম আসতেছে না ভাই বুঝতে পারছি তো এরকম অ্যাড করলে তো ভাই সে পেজ দিয়ে তো অন্য জায়গায় চলে যাবে না এরকম সবকিছু অ্যাড করে রাখলে তো দেখা যাচ্ছে দেখতে দেখতে পেজ বা তো ওয়েবসাইটে চলে যাবে হ্যাঁ পেজ বাই দিয়ে ওয়েবসাইটে যাবে সেটাই তো আপনি চান ঠিক আছে আপনি তো চান যে আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করুক ভিজিট করলেই তো আপনার ওয়েবসাইট থেকে গিয়ে তো একটা প্রোডাক্ট কিনবে ঠিক আছে তাই আপনার ওয়েবসাইটের কি অবস্থা ভাই ওখানে বিক্রি কেমন কিরকম কি সিস্টেম ভাই বাংলা বাজারে ওখানে ওখানে গিয়ে প্রোডাক্ট কিনতে হবে আপনার স্টোর কোথায় আপনার কি ইসের মাধ্যমে সার্ভিস করেন কুরিয়ারের মাধ্যমে না কোনো ইসের মাধ্যমে এটা হচ্ছে সার্ভিস এই ডোমেইনটা একসময় আমার ছিল বুঝছেন জি জি এখন শেয়ার আমার নাই শেয়ার আমার নাই না এই ডোমেইনটা হচ্ছে আমি বহুত বছর আগে একবার কিনছিলাম পরে হচ্ছে ওটা কোনো কারণে আমার হাতছাড়া হয়ে গেছে আর কি পরে অন্য একজন মানুষ কিনছে আর কি কিনে এখন এটা চালাচ্ছে ও বুঝতে পারছি এমন লাগছে আপনি চালাচ্ছেন তেমন
এখনো আমার প্রোফাইল দেওয়া আছে বাংলা বাজার। তখন ছিল আর কি, আমি তখন চেষ্টা করেছিলাম আর কি কয়েকজন মিলে, পরে ওটা জি, রিনিউ করে নেই, পরে ওটা হাতছাড়া হয়ে গেছে। বুঝতে পারছি। তো ঠিক আছে, আমি তো কাজ দেখাইলাম, এখন আপনারা প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করতে গিয়ে কারো কোনো প্রবলেম হলে আমাকে বলেন। এরপরে আরো আজকে আছে, এটা তো শেষ হয় না, এখানে আজকে কি অনেক। ওইটা বলবো ভাই? আজকে এই পর্যন্ত যদি বলেন, হ্যাঁ এই পর্যন্ত, কিন্তু এই পর্যন্ত না, আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাকে দেখান। কারণ কালকে আমরা এটা দিয়ে আমার কালকে যদি আমাদের শেষ হয়ে যায়, আমরা গিগ খুলবো এটা নিয়ে। কারণ এটা দিয়ে কেন গিগ খুলবো আরো যদি বলি যে এটার কি চাহিদা, হ্যাঁ এটা প্রচুর চাহিদা আছে, ঠিক আছে, এটার প্রচুর একটা চাহিদা আছে বাজারে, মার্কেটে। যদি আপনি ফাইবারে যান, ফাইবারে তো 20টা গিগ খোলার অধিকার দেওয়া উচিত, নাহলে শেষ করো কি রে গিগ গুলো। এই যে দেখেন, হ্যাঁ যদি সোনি আপু আছে আমাদের, এই যে ওনার গিগটা দেখেন, এই যে ফার্স্ট পেজে র‍্যাঙ্ক করতেছে। হুম, উনি অলরেডি এটার 4টা কাজ করেছে, এটা মনে হয় আপনাদেরকে বলছিলাম একদিন, হ্যাঁ এটা 4টা কাজ উনি করে ফেলছে, এবং দেখেন 4টা কাজ করেছে, এবং দেখেন ওনার একটা হচ্ছে $10 করেছে, আর একটা হচ্ছে $35 যেটা দেখছেন, এটা হচ্ছে কাস্টমাইজ করে করেছে, হ্যাঁ কাস্টমাইজ করে উনি $50 একটা কাজ করেছিল এটা, আর একটা হচ্ছে প্রিমিয়াম 2টা কাজ করেছে, $60 2টা কাজ করেছে। উনি বাংলাও ইউজ করছে এখানে। ঠিক আছে, তো এইটার আসলে প্রচুর একটা চাহিদা আছে, এজন্য আমি চাই যে আপনারা এই গিগটা তৈরি করেন, হ্যাঁ এবং আবার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করেন। এখন প্র্যাকটিস না করলে তো আসলে হবে না, হ্যাঁ আপনাদের তো প্র্যাকটিস করতে হবে। আমি করাই যাচ্ছি, কোনো কোশ্চেন রেজ হইতেছে না, তার মানে আপনারা প্র্যাকটিস করতেছেন না। হ্যাঁ হ্যালো, না এখন তো সম্ভব না, আমার তো 1 আওয়ার্স টাইম, তার মধ্যে আমার এটা আমার তো ক্লাসের জন্য করতে হবে। কি একটা, হ্যাঁ 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 বল। আরে ওইটা তো সবসময় আমার তো ক্লাস নিচ্ছি, তারপর তো এখন আমার 1 আওয়ার্স এখন ব্যাপার হচ্ছে, যদি আসি তো আর ওই ক্লাস তো আমার 6টা শেষ, বুঝলি না, তাদেরকে আবার ই করে বলে আসতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, দেখি দেখি দেখি। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে এবার, তো দেখেন এখানে মোটামুটি আপনার উনি বেশ কয়েকটা কাজ পেয়েছে, হ্যাঁ 4টা কাজ উনি পেয়েছে, এবং আরো আপনাদের 47 ব্যাচ যারা আছে তাদেরকে আমি অ্যাকাউন্ট খুলেছি, ওনাদেরটা এখনো গিক ওনাদের সামনে আসে নাই, হ্যাঁ এবং আরেকটা কারণ হচ্ছে যে কেন এইটাতে গিক খুলবেন, হ্যাঁ কেন হচ্ছে মেনি চ্যাটে গিক খুলবেন, সেটার কারণটা যদি বলি, যে মেনি চ্যাটে কেন গিক খুলবেন। ওনার দেখেন এই যে ইউটিউব আপনাদের করাইলাম, যে আই উইল ক্রিয়েট এ ভেরিফাই ইউটিউব চ্যানেল, উনি ইউটিউব দিয়ে গিগ খুলেছে এবং 2টা কাজ অলরেডি করেছে, মেনি চ্যাট নিয়ে খুলেছে 4টা কাজ করে ফেলেছে, এবং ফেসবুক নিয়ে করেছে, এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এর 2টা অ্যাড করেছে, দেখেন এই যে, ঠিক আছে। তো উনি দেখবেন ওনার কয়টা কাজ হলো টোটাল, 4 5 6 7 8 8টা কাজ উনি করেছে, আর 2টা কাজ করলে উনি লেভেল 1 সেলার হয়ে যাবে, ঠিক আছে।
এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আপনারা একটু এই ব্যাপারগুলো দেখিয়েন। আর এখানে কেন এইটা আমি একটু ফোকাস করতেছি, কারণ হচ্ছে যে যদি দেখাই এইটার এখন খুব চাহিদা। হ্যাঁ, মেনি চ্যাটের খুব চাহিদা আছে। আপনি যদি এটা করে দিতে পারেন, বা রোবোটিক্স চ্যাটবট নিয়ে আসলে অনেকেই কাজ করছে। তার মধ্যে ফাইবারে মাত্র দেখেন, ফাইবারে মাত্র 150টা সার্ভিস আছে, মানে মাত্র 150 জন মানুষ কাজ করে। আপনি যদি এই সার্ভিসটা নিয়ে গিগ অন করেন, আপনার সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এই সার্ভিসটা এই জন্যই বলতেছি যে কেন আপনি আসলে এই চ্যাটবট বা মেনি চ্যাটবট নিয়ে গিগটা খুলবেন, কারণ এখানে দেখেন মাত্র 150 জন মানুষ, 150টা সার্ভিস অ্যাভেলেবেল। তো মানুষ তো মানে কত সার্ভিস, যেমন ফেসবুকে যদি অন্য যদি আমি বলি ফেসবুক মার্কেটিং ধরেন, আচ্ছা এটা পুরোটা লিখতে হবে। ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন যদি আমি বলি, তো দেখেন এখানে আসলে এখানে দেখেন 35,975টা সার্ভিস অ্যাভেলেবেল। মানে এতজন মানুষ সার্ভিস দেওয়ার জন্য রেডি। যদি ফেসবুক পেইড প্রমোশন, ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন যদি আপনার দরকার হয়, তাইলে 35,000-এর উপরে মানুষ রেডি আপনাকে সার্ভিস দেওয়ার জন্য। আপনি যদি বলেন যেমন আচ্ছা ফেসবুকের অন্য কিছু যদি একটু দেখি, ফেসবুক অ্যাডস, ধরেন ফেসবুক অ্যাডস নিয়ে যদি দেখি, তাহলে দেখবেন তাতেও প্রায় 14,664 জন মানুষ এই সার্ভিসটা দেওয়ার জন্য রেডি। কিন্তু আপনি যদি বলেন মেসেঞ্জার মার্কেটিং বা চ্যাটবট, দেখি মেসেঞ্জার মার্কেটিং কি আছে। মেসেঞ্জার মার্কেটিং যদি বলেন, এই কথাটা বলে যদি সার্চ করেন, ধরেন, তাহলে দেখেন কি আছে। আচ্ছা একটা দেখাচ্ছে, এটা তো আবার মেসেঞ্জার মার্কেটিং। আচ্ছা আচ্ছা, এই টেক্সট মেসেজ মার্কেটিং যদি দেখি, একটু দেখি এখানে কি আছে। 4,717টা আছে। এটা হচ্ছে একটা। তো এখানে যদি আপনি মেনি চ্যাটের কথা বলেন, মেনি চ্যাট বা চ্যাটবট যদি বলেন, চ্যাটবট যদি লিখে সার্চ করেন, দেখেন কতগুলো ইয়ে আছে। আচ্ছা চ্যাটবট লিখে সার্চ করলে দেখা যাচ্ছে আপনার 1202টা সার্ভিস আছে, বিভিন্ন ধরনের চ্যাটবট তারা দিয়ে থাকে। যদি আপনি স্পেসিফিক ভাবে মেনি চ্যাটের কথা বলেন, মেনি চ্যাটবট এটা লিখে যদি আপনি বলেন, তাহলে দেখেন এখানে 600 কত 75 জন সার্ভিস অ্যাভেলেবল আছে। যদি শুধু মেনি চ্যাট লিখে সার্চ করেন, শুধু মেনি চ্যাট, তাহলে দেখেন 512টা সার্ভিস অ্যাভেলেবল। আচ্ছা তাও যে চ্যাটবট মেনি চ্যাট লিখেছিলাম কোথায়, মেনি চ্যাট যেটা লিখে বোধহয় সার্চ করেছিলাম। তো 500 এটা 12টা সার্ভিস অ্যাভেলেবল। যাই হোক, তো দেখবেন যে এই সার্ভিস অ্যাভেলেবেলের যে ব্যাপারটা, অর্থাৎ সার্ভিসটা আসলে যদি আপনি দেখেন, তো দেখবেন যে অপেক্ষিত অন্যান্য জায়গায় কম্পিটিশনটা বেশি। আর এখানে আপনার কম্পিটিশন যেমন কম, কাজ মোটামুটি মাপের বেশি। এবং তার সাথে যেটা করতেছে দেখবেন এখানে $5 দিয়ে খুব কম দুই একজন, অধিকাংশ মানুষই দেখবেন যে $10, $20, $25 বা $50 বা $60 থেকে শুরু করছে। যেমন ওই আপুই 2টা $60 কাজ করেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো আপনি আসলে এটাতে কেন করবেন, সেই জন্যই আসলে আমি চাচ্ছি যে এইটাতে আপনারা একটা মেনি চ্যাটবট নিয়ে আপনারা একটা গিগ তৈরি করবেন। সেই জন্যই আমি বলতেছি যে আপনারা মেনি চ্যাটবট নিয়ে একটু কাজটা করেন আর কি। এখন যদি কারো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন।
আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি কারো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আজকের মতো তাহলে আমরা ক্লাস শেষ করে দেই। আপনারা আস্তে আস্তে হচ্ছে আপনাদের আজকে তাহলে করতে পারেন, আসলে লিভ নিতে পারেন। থ্যাংক ইউ। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। বলেন। ভাইয়া আমরা তো প্রথমে যে কানেক্ট করলাম না, কানেক্ট করার পর যে ডিজিটাল প্রোডাক্ট আর হচ্ছে যে ফিজিক্যাল প্রোডাক্ট একটা অপশন ছিল না, ওখানে তো আমি ডিজিটাল প্রোডাক্ট দিয়েছি ভাইয়া, আমি তো ফিজিক্যাল প্রোডাক্ট সেল করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে এটা আমি আবার গিয়ে চেঞ্জ করতে পারবো? ওইটাতে সমস্যা নেই আপু, ওইটা জাস্ট ওরা একটু জানতে চায়, আপনি হয় যদি ফিজিক্যাল প্রোডাক্টও সেল করেন তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ঠিক আছে। আচ্ছা আপু, আপনি তো হচ্ছে জিপি গ্রামীণ ফোনে জব করছেন তাই না? হ্যালো ভাইয়া জিপি কমার্সে, এটা হচ্ছে shoparo.com। জি ভাইয়া, গ্রামীণ ফোন। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আমি রিসেন্ট একটা ফোন কিনছি বুঝছেন। এখন হুম। ওই ফোন কেনার পরে যেটা হচ্ছে যে আমার আগে যে ফোনটা চালাইতাম ওইটার মধ্যে সিম তো হচ্ছে যে আমি ওই 4G করি নাই, তখন থেকেই আমার যে সিম 019179 তারপর হচ্ছে আর আসলে ঢাকার বাইরে টুকটাক যাওয়া হইলেও দুই একদিন, এর জন্য আসলে এগুলো করা হয় নাই। তো এখন দেখা যাচ্ছে যে আমি ওই নতুন ফোনে যখন করতে যাচ্ছি তখন হচ্ছে যে আমার ওই সিম হচ্ছে আপনার ওই মানে কাটানো লাগবে অথবা হচ্ছে রিপ্লেস করে করা লাগবে। তো এখন এইটা কেমনে কি করা যায় বলেন তো? মানে আমি তো জিপি ইউজ করি। বুঝতে পেরেছি ভাই, আপনি সিমটা কাটাতে চাচ্ছেন অথবা রিপ্লেস করে মাইক্রো সিম নিতে চাচ্ছেন, তাই তো? হুম 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 আচ্ছা ভাই, এগুলো এখন যেকোনো এক্সপ্রেস থেকে করতে পারবেন, আপনার পাড়ায় যে দোকানগুলো আছে না, হুম হুম। ওখানে গেলে আপনি রিপ্লেসমেন্টটা নিয়ে নিতে পারবেন। এখন এই জায়গাতেও একটা সমস্যা, এই জায়গাতে সমস্যা হচ্ছে যে মানে আমি যদি এই কাজটা করেছিলাম যখন বুঝতেই পারতেছেন যে 0191 সিরিজের আমার একটা সিম আছে তার মানে বহুত আগের, প্রায় প্রায় এটার বয়স 10 বছরের মতো, তার উপরেও হবে মনে হচ্ছে। তো এখন যেটা হয়েছে এই সিমটা আমি আসলে ওই তখন আমার ভোটার আইডি কার্ডও হয় না, এরকম একটা অবস্থা। তখন হচ্ছে যে আমার মায়ের ভোটার আইডি কার্ড দিয়ে আসলে রেজিস্ট্রেশনটা করা হয়েছিল, এবং আহ, পরে যেটা হয়েছে এখন তো ওইটা আসলে আমার মায়ের নামে আছে। এটা কি করা যায় বলুন তো? এখন উনি তো আন্টি আছেন? উনি আজকে সকালে চলে গেছে বাড়িতে। ওফো, আন্টিকে লাগবে ভাইয়া। এটা ওনারশিপ ট্রান্সফার, আমি যতদূর জানি যে ওনারশিপ ট্রান্সফারটা জিপিতে বন্ধ করে দিয়েছে। রিসেন্ট আবার এটা চালু করেছে কিনা আমি আসলে ক্লিয়ার না। যদি করে থাকে তাহলে আপনাকে ওনারশিপ ট্রান্সফার করে সিমটা আগে আপনার নামে নিতে হবে। নেওয়ার পর আপনি ওখান থেকে যখন ওনারশিপ ট্রান্সফার করবেন তখন আপনাকে নতুন আরেকটা সিম এমনিতেও দেয়া হবে। তখন আর সিম কাটা অথবা মাইক্রো সিম নেওয়ার কোনো দরকার পড়বে না। আর এই কাজগুলোর জন্য ভাইয়া আপনাকে অবশ্যই জিপি সেন্টারে যেতে হবে। জিপির যে নিজস্ব জিপিসি আছে হুম হুম। ওগুলোতে যেতে হবে। জিপি গ্রামীণ, আমাদের যে জিপি হাউস আছে এটার নিচে একটা জিপিসি আছে। বুঝতে পেরেছি, মোটামুটি ভালো একটা হ্যাসেল। ভাইয়া আরেকজনের সিম ইউজ করলে মানে ওনার যদি অন্যজন হয় তাহলে ভাইয়া একটু হ্যাসেল হয়ে যায়, আপনাকে যেটা ফ্যামিলির করতে হবে হইলে মানে আপনার ফ্যামিলির ওনার যদি লাগবে। হয় তাহলে দেওয়া যাবে না, মানে এরকম কোনো কন্ডিশন নাই? না ভাইয়া, দিবে না এগুলো আসলে রেস্ট্রিক্টেড, পারে না কোনো মোবাইল কোম্পানি আসলে এই ব্যাপারগুলোতে যেতে পারে না, ওপেনলি যেতে পারে না। তো এখন ধরেন যদি এরকম হয় যে সিমটা অনেক ইম্পর্টেন্ট কারোর জন্য, কিন্তু সে ধরেন সাপোজ আছে ধরেন বিদেশে চলে গেছে, বা ধরেন কোনো অপশন নেই ভাইয়া, এই কাজগুলোতে গেলে যেটা হয় মোবাইল কোম্পানিগুলো মামলা খেয়ে যায়। কেউ যদি ভোক্তা অধিকারে কমপ্লেন করে দেয় মামলা খেয়ে যায়, এই জন্য ওরা এই ধরনের রিস্কে যায় না। আর যদিও ভাই এটা আমার আসলে ইয়ে না, তো পার্ট না, তো আমি আসলে আরো ডিটেলস জানি না। আমি ই কমার্সে আছি আর এটা জিপির হচ্ছে যে সিমটা হচ্ছে ওদের এন্টারপ্রাইজের, আমার ভাই যে ডিভিশনে আছে ওদের পার্ট আসলে, এন্টারপ্রাইজের পার্ট তো। তাহলে একটু আপনার ভাইয়ের সাথে একটু কথা বলে দেখেন তো যে পসিবল হয় কিনা, মানে যদি এখন যদি ওনাকে লাগে তাহলে তো উনি আসছে তারপরে আমাকে ফোন চালাইতে হবে, মানে নতুন ফোন চালাতে পারবো না আর কি, বুঝছেন? আর যদি পসিবল হয় আমি তাহলে বুঝতে হচ্ছে যে পেরেছি। যদি আইডি কার্ড লাগে বা কিছু লাগে সেটা দিয়ে না হয় করা যাবে। হ্যাঁ, আপনার আইডি কার্ড লাগবে, যিনি ওনার মানে আপনার আন্টির কথা বলছিলাম, আপনার আম্মা, উনার আইডি কার্ড লাগবে। আপনাদের যে যখন সিম নিয়েছিল পেপারস গুলো কি আছে?
পেপারস গুলো তো আছে কিনা মনে হয় তো নাই মনে হয়। কোন তো ফিঙ্গারপ্রিন্ট না ভাই সিম? হ্যাঁ হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট দিলেই তো মনে হয় হয়ে যাওয়ার কথা কি। পেপারস গুলো মানে এখন ম্যান্ডেটরি না, এত আগের সিম যেহেতু ম্যান্ডেটরি না, বাট পেপারস গুলো থাকলে ইজি হয় আর কি ট্র্যাক করা। ও একটা আচ্ছা। ডাটাবেস তো থাকে ওদের কাছে, তো যেটা করতে পারে ওরা একটু ট্র্যাক করতে পারে। প্রবলেম হবে না আমার যেটা মনে হয়, আপনি একটুখানি আন্টিকে নিয়ে যেতে হবে, আন্টির এনআইডিটা আপনার এনআইডিটা নিয়ে যেতে হবে যদি অপশন থাকে। এটা আমি যতদূর জানি এটা অফ করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে দেখা যাক। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে। সবাই ভালো থাকেন। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ। ভাই কি হলো লাস্টে বুঝতে পারলাম না, সিম নিয়ে কি হয়েছে ভাই? সিম নিয়ে ভাই কি হবে, সিম নিয়ে তো হচ্ছে যে সিম উঠাইতে হবে, নতুন সিম। ও মানে ওখানে নাম্বার দিয়ে আনলে কোনো ঝামেলা হয়নি তো? হুম হুম। মেনু চার্টে নাম্বার দিয়ে আনলে কোনো ঝামেলা হয়নি তো নাকি? না না না, ও আচ্ছা সেরকম কিছু না ভাই। জি জি ওকে। ঠিক আছে। সবাই একটু রাইট টাইমে জয়েন করেন, সবাইকে জয়েন করতে বলেন, তাহলে আমরা এই জিনিসগুলো খুব সুন্দর করে শেষ করতে পারতাম আসলে। ঠিক আছে, থ্যাংক ইউ।